গুহার অধিবাসীরা, যাদের কথা আমরা প্রতি শুক্রবার পড়ে থাকি, এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না, কোনো আলেম ছিল না, কোনো শায়েখ ছিল না, কোনো সাহাবী ছিল না। নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন। আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করত। আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন, সৃষ্টিকর্তা শুধু একজন, আমরা এগুলোর উপাসনা করতে পারি না। লা নাদউ মিন দুনিহি ইলাহান। আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হিদায়াত দিলেন। অন্য কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও, কোনো ওহী তাদের কাছে ছিল না। আল্লাহ তাদেরকে হিদায়াত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। আর তিনি তাদেরকে এত বেশি হিদায়াত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দ্বীনের জ্ঞান অর্জন করে, তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে। কারণ এই যুবকরা আল্লাহর হিদায়াত পেয়েছিল, কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন। আপনার পরিস্থিতি যত অন্ধকারচ্ছন্নই হোক না কেন, আপনার যদি আল্লাহর উপর আশা থাকে, এটাই যথেষ্ট। আসা আইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। এখন আসছে সর্বশেষ এবং এই বিবৃতির সবচেয়ে সুন্দর অংশ। সম্ভবত আল্লাহ আমাকে পথ দেখাবেন। পথ দেখাবেন কোথায়? কোন দিকে পথ প্রদর্শন করবেন? লিআকরাবা মিন হাযা রাশাদা। এর ভাষা এত বেশি গভীর অর্থবোধক, আমার পক্ষে খুতবায় তো আর ব্যাকরণ শেখানো সম্ভব নয়, কারণ আপনাদের মাথা ব্যথা শুরু করবে। চেষ্টা করব বিষয়টাকে যত সহজে তুলে ধরা যায়। আরবি ভাষাতে কখনো বলেন ওই যে ওই দিকে, আবার কখনো বলেন সমস্ত পথ ধরে ওইখানে। যখন বলেন সমস্ত পথ ধরে ওইখানে, অর্থাৎ আর গন্তব্য পর্যন্ত পথ দেখিয়ে যাব। আর যদি বলেন ওই যে ওইদিকে, এর মানে হলো প্রথমে এখানে, তারপর ওখানে, তারপর ওখানে। কিন্তু যদি বলি সমস্ত পথ ধরে ওইখানে, এর মানে ওইখানেই আপনাকে যেতে হবে, এরপর আর কোথাও আপনাকে যেতে হবে না। যখন লাম ব্যবহার করা হয়, আসা আইয়াহদিয়ানি রব্বি লি আকরাবা, এই লাম ইঙ্গিত করে এটা হলো আল মুনতাহা। এর চেয়ে উচ্চতর আর কিছু চাওয়ার নেই এই দুনিয়ায়। এটা যদি পেয়ে যাও, শ্রেষ্ঠ আর কিছু পাওয়ার নেই। যদি ইলা শব্দটি ব্যবহার করা হতো, অর্থ হতো তোমাকে প্রথমে ওইখানে যেতে হবে, তারপর অন্য কিছুর উদ্দেশ্যে। সুতরাং এই আয়াতে আমি আপনি এমন কিছু প্রার্থনা করছি, এমন কিছু চাচ্ছি যার চেয়ে উত্তম আর কিছু নেই। এটাই চূড়ান্ত সমাপ্তি। এখন সেই চূড়ান্ত সমাপ্তিটি কি? লিআকরাবা মিন হাযা, এটার চেয়ে নিকটবর্তী। আমি আশা করছি আল্লাহ আমাকে পথ দেখাবেন এটার চেয়ে চূড়ান্ত সমাপ্তির আরো নিকটে। এটা বলতে কি বোঝানো হয়েছে? এখন আমি যে অবস্থায় আছি, চলুন বোঝার চেষ্টা করি এখানে আসলে কি বোঝানো হচ্ছে। আমাদের সবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোনো না কোনো মাত্রায় হেদায়েত রয়েছে। আমরা যে শুক্রবারে আল্লাহর ঘরে একত্রিত হয়েছি, এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদের সবাইকে কোনো না কোনো মাত্রায় হেদায়েত দিয়েছেন। কাউকে তিনি বেশি হেদায়েত দিয়েছেন, আবার কাউকে কম হেদায়েত দিয়েছেন। সালাতে কারো মনোযোগ বেশি থাকে, আবার কারো কম মনোযোগ থাকে। আমরা সবাই একই পর্যায়ে নেই, এটা সত্য। কিন্তু জানেন এই দোয়া আমাদের কি শেখাচ্ছে? আমার চূড়ান্ত লক্ষ্য হলো আমাকে আল্লাহর আরো নিকটবর্তী হতে হবে। আমি এখানে এজন্য আসিনি যে নিজেকে অন্য একজনের সাথে তুলনা করব। আমি এখানে এসেছি শুধু নিজের আজকের অবস্থানের সাথে নিজেকে তুলনা করতে। আমি যদি শুধু নিজের এখনকার অবস্থা উন্নতির জন্য কাজ করে যেতে পারি, এটাই আল্লাহর সামনে চূড়ান্ত সফলতা। এর চেয়ে চূড়ান্ত কোনো সফলতা নেই। আপনি কোনোদিন নিখুঁত হবেন না, আমিও কোনোদিন নিখুঁত হতে পারবো না। আমরা যা করতে পারি তা হলো আরেকটু ভালো হওয়া, এরপর আরেকটু ভালো, এরপর আরেকটু ভালো। শুধু দিন দিন ক্রমাগত উন্নতির চেষ্টা করুন। যদি কেউ এভাবে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টায় রত থেকে মারা যায়, সে সফল। অনেক মানুষ কি করে জানেন? তারা অন্যদের সাথে নিজের তুলনা করে। আহা, সে তো পুরো কুরআন মুখস্থ করে ফেলেছে, দেখো কি সুন্দর তার তেলাওয়াত, সে প্রতিদিন মসজিদে যায়, আজানের পূর্বে এসে উপস্থিত হয়, সে যে আল্লাহর কত ইবাদত করে, সে কত বেশি জানে, সে আরবি জানে, তাফসির জানে, এটা জানে, ওটা জানে। তারা মুসলিম হিসেবে আমার চেয়ে কত উত্তম পোশাক পরে। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। আল্লাহ আপনার কাছে এটা চান না। আল্লাহ আপনাকে অন্যের পাশে রেখে তুলনা করবেন না। তিনি তো আপনাকে এমনকি দুনিয়াতে অন্যের সাথে তুলনা করতে চান না। আর আখিরাতের কথা বাদই দিলাম। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দুকুম আলা বা'দ। অন্য মানুষদেরকে যা দেওয়া হয়েছে তার আকাঙ্ক্ষা করো না, নিজের প্রতি এমন অন্যায় করো না। তাহলে আমরা কি শিখছি? উদাহরণস্বরূপ আমরা শিখছি, আপনি আজকে কোরআন তেলাওয়াত শেখা শুরু করলেন, আপনার বয়স হয়ে গেছে 35, 30 বছর যাবত বইটা খুলেও দেখেননি। সিদ্ধান্ত নিলেন আজ থেকে কোরআন তেলাওয়াত করার। আপনি এমনকি বিসমিল্লাহও পড়তে পারছেন না, আরবি বা অক্ষরটি দেখতে কেমন সেটাও ভুলে গেছেন। আপনার বয়সের মানুষেরা বড়দের মতো করে পড়তে পারে, এখন আপনাকে বাচ্চাদের মতো শিখতে হচ্ছে। এতে কোনো সমস্যা নেই। আপনি যখন আলিফ পড়া শিখছেন, বা পড়া শিখছেন এবং আল্লাহর দিকে কিছুটা অগ্রসর হয়েছেন, এখন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি হয়তো একজন হাফেজে কোরআনের চেয়ে উত্তম, যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে, কিন্তু এর প্রতি কোনো কদর নেই। কে নিজেকে আরো উত্তম মানুষ হিসেবে গড়তে চায়, জানা যাবে অন্তর থেকে, আর আল্লাহ সেটা জানেন। তাই আল্লাহর দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এখন যে অবস্থায় আছেন তাকে ছোট করে দেখবেন না। মানুষ আপনাকে ছোট করে দেখতে পারে,
কিন্তু আল্লাহ আপনার চেষ্টাকে ছোট করে দেখেন না। মনে হয় যেন আল্লাহর কাছ থেকে হিদায়ত পাওয়া অনেক কঠিন, আর আল্লাহ হিদায়তের দরজাকে বিস্তীর্ণ রূপে খোলা রেখেছেন। তিনি শুধু আমাদেরকে বলেছেন এই দোয়া করার জন্য, ইয়া আল্লাহ আমাকে পথ দেখান, লি আকরাবা মিন হাযা রাশাদান। রশাদান মানে সত্য পথের হিদায়ত। এই আয়াতের শেষ শব্দ রশাদান ইঙ্গিত করছে আপনি যে এই দোয়াটি করছেন তা প্রমাণ করে আপনি ইতোমধ্যে কিছুটা হিদায়ত পেয়ে গেছেন। আপনার বলা উচিত নয় আমি পথভ্রষ্ট। এই আয়াত স্বীকার করে নিচ্ছে আল্লাহ যে আপনাকে দোয়া করার সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য নিজেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা হিদায়ত। আল্লাহ আপনাকে আরো দিবেন, তিনি আরো দিবেন এবং তিনি আরো দিবেন। মুসলমানরা এমনই আশাবাদী এক জাতি, যখন পৃথিবীতে হেদায়েত নেমে আসে তখন এর সাথে প্রশান্তি আসে, ইতমিনান আসে, হৃদয় প্রশান্তিতে পূর্ণ হয়ে যায়। তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না। এটাই সরল অনুবাদ। অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। ওয়াহুম মুহতাদুন, আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ। মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারই। কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি। ভাই, আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন? না না, এটা জানার বিষয়। কোরআন আরো বলছে ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলান, তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য। নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি। বিষয়টা খুলে বলছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে মদিনায় প্রেরণ করেছিলেন। জানেন আপনারা, মুসাব ইবনে উমাইর ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ, যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান, কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল। এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না। বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন। কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হলো, মাথা উন্মুক্ত হয়ে গেল। আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো, পা উন্মুক্ত হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য? কোরআন। সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন? সূরা বাকারা। দুপুরে কি খাবেন? রাতে কি খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন, যাতে তিনি তার কাজ করতে পারেন। কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল। তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে, এই কথার অর্থ কি জানেন? এর মানে কি? এর মানে হলো আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কিন্তু মানুষ তা শুনতে চায় না। তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন, আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন, যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না। আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে, আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন। এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে, আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন। এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা। সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছেন? এখানে আয়াতটি হলো তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না। আসুন এটা বুঝি। এটা সকল নবীদের একটা মূলনীতি। প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল, আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে, মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই। কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে তখন তারা ভারসাম্য হারাতে থাকে, আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয়। আর রাসূলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা। বুঝতে পারছেন? কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায়, সকলে এটা করতে থাকে, সকলেই এতে অভ্যস্ত হয়ে যায়, আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয়, এটাই ফ্যাশনে পরিণত হয়, তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ? না। উদাহরণস্বরূপ এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে, তাই না? লূত আলাইহিস সালাম কি এমন সময়ে বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল? হ্যাঁ। তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল? হ্যাঁ। তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ। বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে। আপনি যদি এর বিরুদ্ধে বলেন, মানুষ আপনার দিকে তেড়ে আসবে। লূত আলাইহিস সালামের কথা কোরআনে এজন্যই এসেছে। যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে, তারা এই বিষয়টির প্রশংসা করে, আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন, তখন তারা আপনার দিকে তেড়ে আসবে। এখন যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান, অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান, আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান, তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন? সেই বিষয়গুলো যা নিয়ে তারা আচ্ছন্ন। আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন। লূত আলাইহিস সালাম শুধু পিতামাতার প্রতি সৎ ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন। তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে। তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন। যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন, কারণ এগুলো ছিল অতি বিতর্কিত, তাই না? তিনি যদি এটা করতেন তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন? না।
কোনো ঝামেলা হতো না। আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনো ভালো কাজ নিয়েই কথা বলছেন। পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ, নামাজ পড়া একটি ভালো কাজ, দানশীলতা একটি ভালো কাজ। তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হলো যা তাকে ঝামেলায় ফেলবে? আসলে এটাই একজন রাসূলের কাজ। তারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না। আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন। ওয়াল কুরআনিল হাকিম, তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন। আর এটা বারবার 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 দিবেন। সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন আর বারবার বারবার আক্রমণ করবেন। কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি, কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে। আর নিশ্চিতভাবেই যখন কেউ এটা করেন, কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না, কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট। মাল্লা ইয়াসআলুকুম আজরন, তাদেরকে অনুসরণ করো যাদের কোনো স্বার্থ নেই, কারণ এটা জনপ্রিয় হওয়ার পথ না, এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথ। ওয়াহুম মুহতাদুন, তারা তাদের ব্যক্তিগত জীবনে সুপথ প্রাপ্ত, সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। এখন বিষয়টি বুঝুন, সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। রাসূলগণ ছিলেন বক্তা, কিন্তু বক্তা আর কারা আছেন? আপনারা কি সমাজের অন্য বক্তাদের কথা বলতে পারেন? স্কলাররা? ইসলামী পরিবেশের বাইরের কথা বলছি। রাজনীতিবিদরা হলেন বক্তা, তাই না? ঠিক আছে, তো রাসূলগণ আপনাকে রীতিনীতি নিয়ে বলেন, সমাজ পরিবর্তন নিয়ে বলেন, তাই না? রাজনীতিবিদরাও কি কখনো কখনো সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেন? অবশ্যই। কিন্তু যখন রাজনীতিবিদরা সমাজ পরিবর্তনের কথা বলে, আমরা দেশের উন্নতি করতে চাই, আমরা জাতির উন্নতি করতে চাই, আমরা এটাকে শক্তিশালী করতে চাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপর আপনি যখন তাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণ করেন, আপনি কি পান? আপনি পান দুর্নীতি। তো তাদের কথাগুলো অনেক উঁচু মানের, কিন্তু তাদের চরিত্র অনেক নিচু। আর প্রসঙ্গক্রমে আপনি দেখেন যে তারা উঁচু মানের জিনিসগুলো নিয়ে কথা বলে এজন্য যে তারা ক্ষমতা চায়, তারা মন্ত্রী হতে চায়, তারা বিনিময় চায়, তারা কোনো কিছুর প্রতি লালায়িত। যখন নবীরা কথা বলেন, তারা কি চান? তারা শুধু চান ন্যায় বিচার, তারা শুধু চান সত্য, আপনার কাছ থেকে কোনো বিনিময় চান না। আর উপরন্তু আপনি যদি নবীদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করেন, তারা সর্বদাই সঠিক পথের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। ওয়াহুম মুহতাদুন, তো বাণীটি নিখুঁত এবং বাণীবাহকও নির্ভেজাল। এই ধারণাটি কি আগেও শেখানো হয়েছিল? হ্যাঁ, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আরেকবার পুনরালোচনা, কোরআন এরকমটাই করে, আয়াতগুলো পরস্পর সম্পর্কযুক্ত। এখন পরের আয়াতে অমালি, অর্থাৎ আমার কি সমস্যা হয়েছে, সেই মানুষটি এখনো কথা বলছেন, সেই রজুল, সেই আদর্শ ব্যক্তি, আল্লাহর ইচ্ছায় যার নাম আমরা কোনো একদিন জান্নাতে জানতে পারব। তিনি বলেছেন, আমার কি সমস্যা হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, আমি কি সেই সত্তার উপাসনা করব না যিনি অস্তিত্বহীন অবস্থা থেকে আমাকে গড়েছেন? ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে তারই কাছে ফিরিয়ে নেওয়া হবে। এখন মালি, In Arabic we say وَمَالِي لَا أَفْعَلْ التي شأنها أن يوردها المتكلم في رد على من أنكر عليه فعلا। ইবনে আশুর এটা উল্লেখ করেছেন যে যখন কেউ বলে আমার কি সমস্যা হয়েছে যে আমি এটা অথবা সেটা অথবা অন্য কিছু করব, এর অর্থ হলো কেউ তাকে বলেছে যে এই তোমার কি সমস্যা হয়েছে, তুমি কেন ধর্ম ত্যাগ করেছো, আর সে তার দিকে ফিরে এর জবাব দিচ্ছে। তো প্রকৃতপক্ষে উক্তিটি যদিও লিপিবদ্ধ হয়নি, কিন্তু তার বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতে পারছি এই তোমার কি সমস্যা হয়েছে, কেন তুমি এই মিথ্যা ধর্মের পক্ষে কথা বলছো। আর তিনি তার দিকে ফিরে বলছেন, আমার এমন কি হয়েছে যে আমি তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তোমাদের সকলকেও তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। এটা উপলব্ধি করো যে তোমাদেরকেও ফিরিয়ে নেওয়া হবে। বাক্যটি শুরু হয়েছে আমার কি সমস্যা হয়েছে এটা দিয়ে, শুরু হয়েছে তাকে দিয়ে, আর বাক্যটি শেষ হয়েছে তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। তো তিনি কাকে দিয়ে শুরু করেছেন? নিজেকে দিয়ে। আপনি যদি মানুষের সাথে একাত্ম হয়ে গিয়ে এই বাণী তাদের কাছে প্রচার করতে চান, আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু স্বীকার করতে হবে। মানুষকে আপনার এটা বলার সক্ষমতা থাকতে হবে যে তোমরা সমস্যার সম্মুখীন হবে। আমি যদি কাউকে পরামর্শ দিই ভ্রমণ সম্পর্কে, আপনি এই এয়ারলাইন্সে না গিয়ে অমুক এয়ারলাইন্সে যান, আমি যদি এমনটা বলে শুরু করি যে ভাই আমি এই এয়ারলাইন্সে গিয়েছিলাম, তারা এত বেশি দেরি করেছিল, তারা আমার লাগেজ হারিয়ে ফেলেছিল, অমুক এয়ারলাইন্সে যান, এটা কি পরামর্শটিকে বেশি আবেদনময় করে তুলছে? কারণ আপনি নিজের কথা প্রথমে বলেছেন, আর যেহেতু আপনি কোনো একটি অভিজ্ঞতার শিকার হয়েছেন, এখন আপনি ঐকান্তিকভাবে তার কল্যাণের জন্য তার কাছে আসছেন। কিন্তু যদি আপনি তার কাছে গিয়ে বলেন হে তুমি এই এয়ারলাইন্সে যাচ্ছ, তুমি একটা স্টুপিড, এটা কি এমন ব্যবহার যার ফলে মানুষ রাজি হবে? না, বরং এটা অপমানজনক। তিনি নিজের সম্পর্কে বলছেন,
কারণ তিনি চান না যে তারা তাকে ঘৃণা করুক। তিনি ঘৃণার উদ্রেককারী কোনো কথা বলতে চান না, তিনি একপাশে কোনো কথা বলতে চান না, তিনি শুধু তার নিজের সম্পর্কে কথা বলতে চান। দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ, দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ যদি আমি তাকে উপেক্ষা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা সকলেও তার কাছে ফিরে যাচ্ছ। এটা কথা বলার খুবই ভালোবাসাপূর্ণ উপায়, যেটা তিনি ইতিমধ্যে শুরু করেছেন ইয়া কওমি বলার মাধ্যমে। এজন্যই তিনি তার জাতির প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছিলেন। তো তিনি বললেন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহা। আমার কি তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য মানা উচিত? ইউরিদনির রহমানু বিদুররিন, যদি আর রহমান বা অবিশ্বাস্য রকম দয়ালু সত্তা সিদ্ধান্ত নেন যে কোনো ক্ষতি নেমে আসবে, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, অন্য সকল মিথ্যা উপাস্য মিলে আমাকে মুক্ত করতে সক্ষম হবে না। তাদের সকলের মিনতি, তাদের সকলের মধ্যস্থতা, তাদের এই অনুরোধ যে হে আল্লাহ তাকে ছেড়ে দিন, সে আমার উপাসনা করত, এগুলোর কোনোটাই কাজে আসবে না। লা ইউনকিযুন, তারা আমাকে রক্ষা করতে পারবে না। যদি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন, এই সব প্রতিমা আমাকে পরিত্রাণ দিতে পারবে না, এই সব পৌরাণিক উপাস্যগুলো আমাকে রক্ষা করতে পারবে না। কেন আমি অন্য কারো কাছে যাব? জানেন তিনি এখানে কি করছেন? তিনি তাদের ধর্মের সমালোচনা করেছেন, তাই না? কারণ তারা অন্য উপাস্যে বিশ্বাস করে। কিন্তু এভাবে না বলে যে তোমাদের কি সমস্যা, কেন তোমরা এই সকল উপাস্যে বিশ্বাস করছো, তারা তোমাদের রক্ষা করতে পারবে না, এর পরিবর্তে তিনি বললেন, কিভাবে আমি এই সকল উপাস্যে বিশ্বাস করতে পারি? তারা আমাকে সাহায্য করতে পারবে না। কাকে? আমাকে। আমি শুধু আমার নিজেকে নিয়ে চিন্তিত। আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রহমান, যদি আর রহমান আমার উপর কোনো ক্ষতি নামানোর সিদ্ধান্ত নেন। প্রথমত তিনি আমি সর্বনামটি ব্যবহার করেছেন, কারণ এখন তিনি তাদের মূর্তিগুলো নিয়ে কথা বলবেন। আপনি অন্য মানুষের ধর্ম নিয়ে কথা বলতে পারেন যতক্ষণ এটা আপনার সাথে প্রাসঙ্গিক হয়। কেন এটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না? তাদের সম্পর্কে না, বরং আপনার সম্পর্কে। এই জিনিসটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, এই জিনিসটা আমার সাথে যায় না, এটা আমি আমার নিজের জন্য সঙ্গতিপূর্ণ মনে করি না। কেন আপনি এভাবে কথা বলবেন? কারণ আপনি এটাকে আত্ম অহংকারের প্রতিযোগিতায় পরিণত করতে চান না। এখানে দ্বিতীয় বিষয়টি হল আর রহমান, যদি আর রহমান অকল্যাণ দেওয়ার সিদ্ধান্ত নেন, তারা আমাকে রক্ষা করতে পারবে না। দাঁড়ান, আর রহমান শব্দটির অর্থ কি? যিনি অকল্যাণ দেন। এর অর্থ কি? আর রহমান অর্থ যিনি দয়ালু, যিনি যত্ন করেন, যিনি ভালোবাসা প্রদর্শন করেন। তো কেন তিনি বলছেন যে আর রহমান যদি কোনো অকল্যাণ করতে চান? আর রহমান শব্দটি এবং ক্ষতি শব্দটি একে অপরের সাথে যায় না, তাই না? তারা একসাথে যায় না। জানেন তিনি তাদেরকে কি বলেছেন? তোমরা আর রহমানকে নিয়ে এর আগে উপহাস করেছ। তোমরা বলেছ মা আনজালার রহমান মিন শাই, আর রহমান কোনো কিছু প্রেরণ করেননি। তারা ইতিমধ্যেই এই নামটি ব্যবহার করেছে। তার নাম অবিশ্বাস্য রকম ক্ষমাশীল এবং অত্যাধিক ক্ষমাশীল, কিন্তু এর অর্থ এই নয় যে তার অকল্যাণ সাধন করার ক্ষমতা নেই। আপনি তার নাম থেকে সুযোগ নিতে পারবেন না, আর ভাবতে পারবেন না যে কোনো কিছুই হবে না। আরে ভাই, আল্লাহ মহান, কোনো সমস্যা হবে না। কিছু মানুষ আল্লাহর সাথে আপোষ মীমাংসা করতে চায়। আমি আল্লাহর জন্য এত কিছু করি, আমি যদি সামান্য কয়েকটি বিষয় কখনোই না করি, এতে কোনোই সমস্যা নেই। আল্লাহর এটা বোঝা উচিত। আসলেই তার বোঝা উচিত। এমনভাবে কথা বলছেন যে তিনি এটা বুঝেন না। আপনি কি আল্লাহ সম্পর্কে এভাবে কথা বলার অবস্থানে রয়েছেন? হ্যাঁ, কারণ তিনি আর রহমান। ওকে, তাহলে দেখা যাবে এজন্যই আপনি কোরআনের সবচেয়ে কঠোর আয়াতগুলোর মধ্যে আর রহমান শব্দটি পাবেন, যাতে আপনি এই বিষয়টি বুঝে নিতে পারেন যে অবিশ্বাস্য রকম ক্ষমাশীল হওয়ার গুণটি তাকে ন্যায় বিচার থেকে বিরত রাখবে না এবং তার কর্তৃত্বকেও খর্ব করে না। আর প্রসঙ্গক্রমে এই আয়াতে তিনি আসলেই আর রহমান। কেন জানেন? কারণ আল্লাহর একজন বান্দা, প্রত্যেক মানুষই আল্লাহর বান্দা, সে স্বীকার করুক আর নাই করুক। যখন আল্লাহর একজন বান্দা পাপের উৎসে পরিণত হয়, তখন সে হয় এই পৃথিবীতে ক্যান্সারের মতো, যে পাপ কাজ ছড়াতে থাকে। আর তখন আল্লাহ অন্য সকল সৃষ্টির প্রতি রহমা প্রদর্শন করেন তাকে সরিয়ে ফেলার মাধ্যমে। এটাও আর রহমান নামের অন্তর্ভুক্ত। কখনো তার দয়া প্রদর্শিত হয় অন্য সকল সৃষ্টির প্রতি, যখন তিনি তাদেরকে রক্ষা করেন আপনার কাছ থেকে। ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ। সুবহানাল্লাহ। এখন আমরা তার বক্তব্যের প্রায় শেষে রয়েছি। ইন্নী ইযাল লাফি যালালিম মুবিন। যদি এমনটাই হয়, যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করি, যদি আমি অন্য উপাস্য গ্রহণ করি, তাহলে আমি সুস্পষ্ট বিভ্রান্তিতে পড়ে যাব। আমি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে যাব। তিনি বিভ্রান্ত নন। তিনি বলছেন তোমরা সবাই বিভ্রান্ত, কিন্তু তিনি তাদেরকে আঘাত করতে চাইছেন না।
তাই তিনি বলছেন আমি অত্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাব যদি আমি এমনটা করি। ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি, তোমাদের প্রতিপালকের প্রতি। তিনি বলেননি যে আমি ঈমান এনেছি আমার প্রভুর প্রতি, আমার প্রভুর প্রতি। তিনি বলেছেন আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি। তিনি আমি থেকে তুমিতে পরিবর্তন করলেন। আমি আপনাদেরকে একটা সমীকরণ দিচ্ছি, আমি যোগ তুমি সমান সমান আমরা, আমি যোগ তুমি সমান কি আমরা। তো তিনি শুরু করেছেন আমি দিয়ে, তিনি যাচ্ছেন তুমিতে, কারণ তিনি এর দ্বারা কি বোঝাচ্ছেন আমরা পৃথক নই। আমি চাই আমরা সবাই যেন সুখী হই, আমি চাই আমরা সবাই যেন আল্লাহর কাছে পরিত্রাণ পাই। এটা আমি বনাম তোমরা নয়, এটা আমি এবং তোমরা। দাওয়াতি কাজ মানে প্রতিপক্ষ নয়, এর অর্থ বিতর্ক নয়, এর অর্থ যুক্তিতর্ক নয়। আমরা এটাকে এগুলোতে পরিণত করেছি। আমি একটি দাওয়াতি প্রোগ্রাম করতে চাই যেখানে আমি খ্রিস্টানদের সাথে বিতর্ক করব। আপনার কোথাও ভুল হচ্ছে, এটা এভাবে কাজ করে না। এর জন্য একটা নির্ধারিত অবস্থান রয়েছে, তবে এটাকে দাওয়াতি কাজ বলে না, এটাকে বলে জিদাল। এর জন্য কোরআনের ভিন্ন শব্দ রয়েছে, আর সেটা হলো সর্বশেষ পন্থা। আমরা শুরুতেই এটা করব না, কখনোই করব না। তো এখন তিনি বলছেন ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি তোমাদের সকলের প্রভুর প্রতি ঈমান এনেছি, তোমাদের সকলের প্রভুর প্রতি ঈমান এনেছি। ফাসমাউন, আমার কথা শোনো, আমার কথা শোনো। তিনজন রাসূল কথা বলেছেন, আর তিনি বলছেন আমার কথা শোনো, আমি যা বলছি তা শুধু শোনো। কখনো কখনো আমি শিক্ষক হিসাবে এই বিষয়টা খেয়াল করি। আমি আরবি শেখাই অথবা চেষ্টা করি। ধরুন ছাত্ররা সামনে বসে শিখছে, আর তখন একজন সহকারী আসলো, শিক্ষকের সহকারী একজন আসলো, আর ছাত্রদের কাঁধে হাত রেখে বলল মনোযোগ দিয়ে পড়ো। আমি কিন্তু মনোযোগ দিতে বলিনি। একজন সহকারী এসে বলল মনোযোগ দিয়ে পড়ো। এর কি কোনো প্রভাব রয়েছে? হ্যাঁ। এর কি ভিন্ন ধরনের প্রভাব রয়েছে? হ্যাঁ। যখন আর একজন ছাত্র আপনার কাছে এসে বলে ভাই পড়াশোনা করো, শিক্ষক বলেন যে পরীক্ষার জন্য পড়াশোনা করো। হ্যাঁ অবশ্যই আমি পরীক্ষার জন্য পড়াশোনা করব। তারপর আপনি রাত 8টার সময় বাস্কেটবল খেলা দেখছেন, আর আপনার বন্ধু এসে বলল আরে ভাই চলো পড়াশোনা করি। এটার কি ভিন্ন প্রভাব থাকবে? অবশ্যই থাকবে। এই সাহাবী এটা বুঝতে পেরেছিলেন, রাসূলদের এই সঙ্গীটি তা বুঝতে পেরেছিলেন। তার কাছে রয়েছে স্বতন্ত্র স্থান, সূর্যের আছে নিজস্ব স্থান, চাঁদেরও রয়েছে নিজস্ব স্থান। এটা প্রতিযোগিতা নয়। আমার কথা শুনো, এটা এতটাই ভালোবাসাপূর্ণ চমৎকার বক্তব্য। আর আমি এখানে বলতে চাই যে তার বক্তব্যটি এখানে 3 জন রাসূলের থেকেও বেশি কাজ করেছিল। এই আয়াতগুলোতে তার বক্তব্যের বেশি প্রভাব রয়েছে 3 জন রাসূলের তুলনায়। এটা কেন? এটা আমাদেরকে শিখানোর জন্য যে আল্লাহ যাকে চান তাকেই বিজয় প্রদান করেন, আল্লাহ তাকেই কবুল করবেন যার প্রতি তিনি রাজি হবেন। পার্থিব ফলাফল এবং পার্থিব পরিণাম আল্লাহর কাছে অর্থবহ নয়, বরং প্রচেষ্টাই আল্লাহর কাছে অর্থবহ। পার্থিব ফলাফল হল যখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন তখন তিনি দুয়ার খুলে দিবেন, এটাই হবে। পরের আয়াতটি বলছে কিলাদ খুলিল জান্নাহ। বক্তব্যের অংশটি প্রায় শেষ। কিলাদ খুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। দাঁড়ান, তিনি তো তার লোকদের সাথে কথা বলছিলেন, এখন বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করো। কি ঘটল? তাকে হত্যা করা হয়েছিল। তিনি এত ভালোবাসাপূর্ণ উদ্বেগপূর্ণ বক্তব্য দিলেন, শহরের প্রান্ত থেকে তার লোকদের কাছে ছুটে আসলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। তারা রাসূলদেরকে স্পর্শ করতে পারল না, কারণ রাসূলগণ আল্লাহ প্রদত্ত নিরাপত্তায় ছিলেন। কিন্তু সেই একমাত্র ঈমানদার হত্যার শিকার হলেন। এই ঘটনাটিতে ঈমানদারদের জন্য শিক্ষা রয়েছে, তাই না? এখন সামান্য কয়েকজন ঈমানদার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছিলেন, তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হলো এর জন্য তোমরাও হত্যার শিকার হতে পারো। ইয়াসির, সুমাইয়া, বিলালও মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম। আপনি হত্যার শিকার হতে পারেন শুধু এটা বলার কারণে, শুধু আল্লাহ সম্পর্কে কথা বলার কারণে। তো তিনি জান্নাতে প্রবেশ করলেন এজন্য না যে তাকে স্থানান্তরিত করা হয়েছিল, বরং তাকে হত্যা করা হয়েছিল। আর প্রসঙ্গক্রমে তারা কিভাবে রাসূলদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল? পাথর নিক্ষেপ করে এবং আমৃত্যু নির্যাতন করার মাধ্যমে। মনে আছে এটা? তাই তিনি সহজ কোনো মৃত্যুর শিকার হননি। তো তিনি একজন শহীদ, কারণ শহীদগণ সরাসরি জান্নাতে প্রবেশ করেন। তিনি সরাসরি জান্নাতে প্রবেশ করলেন। আর তার উক্তি এটা ছিল না হে আল্লাহ তাদেরকে শাস্তি দিন, কারণ এই কাফিররা আমাকে হত্যা করেছে। ঈমানদারদের পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করা উচিত। ক্বালা ইয়া লাইতা কওমি, ক্বালা ইয়া লাইতা, প্রথম শব্দগুলো ওহ যদি শুধুমাত্র, কওমি ইয়ালামুন, আমার লোকেরা যদি শুধু জানতে পারত, যদি আমার লোকদের জানার কোনো উপায় থাকত। তিনি এখনও তাদেরকে ভালোবাসেন। কল্পনা করতে পারেন জান্নাতে হাঁটছেন, সেখানে কি দেখতে পাবেন? যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আপনি জান্নাতে গাছ দেখবেন আর তা আপনাকে সম্মোহিত করবে।
আপনি ঝর্ণাধারা দেখবেন আর সম্মোহিত হয়ে যাবেন। আপনি ফল দেখতে পাবেন আর প্রথম কামড়ের পর আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আপনি আপনার সুন্দরী স্ত্রীদের দেখবেন আর আনন্দে দিশেহারা হয়ে যাবেন। তিনি এই সব কিছু দেখছেন আর তিনি বলছেন না ও, তিনি শুধু বলছেন ও আমার লোকেরা, যদি শুধু তারা জানতে পারত। সুবহানাল্লাহ। তিনি জান্নাতে পৌঁছে গেলেন, তবুও তার লোকদেরকে ভুললেন না। জানেন বিচার দিবসে মানুষ সবকিছু ভুলে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদাআতিন আম্মা আরদাআত, সেই দিন প্রত্যেক স্তনদানকারী মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন প্রত্যেক মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়াবে। সূরা মারিজে এসেছে। ওয়া ফাসিলাতিল্লাতি তুই, তার মা, তার স্ত্রী, তার সন্তান, তার অভিভাবক, তার গোটা গোত্র, সে তাদের সবার কাছ থেকে পালিয়ে বেড়াবে। সে কারো সাথে কোনো কিছু করতে চাইবে না। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, কোরআন বলছে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু ঈমানদারদের জন্য এমনটা হবে না। ঈমানদারদের জন্য এমনটা হবে না। সে জান্নাতে প্রবেশ করবে এবং তার ভালোবাসা অব্যাহত থাকবে। কার জন্য? তার লোকদের জন্য, যারা হলো কাফির এবং নবীদের শত্রু, কারণ তারা এখনো জীবিত এবং এখনো তাদের আশা রয়েছে। আপনি এমন মানুষের উপর আশা ছাড়বেন না যারা এখনো জীবিত। আর আল্লাহ এমনভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন যেন তিনি তখনও ঘটনা দেখছিলেন। আল্লাহ তাকে দুনিয়ার ক্যামেরা ভিউ প্রদান করেছিলেন যাতে তিনি দেখতে পারেন যে কি ঘটছে। আর তিনি জান্নাত থেকে দেখে বলছেন যদি তারা জানতে পারে। তিনি বলেননি যে যদি তারা জানতে পারত, আলিমু, বরং তিনি বলছেন ইয়া লাইতা কওমি আলামুন, যদি শুধু তারা জানতে পারে। তিনি এখনই দেখছেন কি ঘটছে, আল্লাহ তাকে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। আর তারপর আপনি বুঝতে পারেন যে একনিষ্ঠতা আসলে কি। আমরা মুসলিমরা একনিষ্ঠতার কৃত্রিম ধারণা তৈরি করেছি। আমি এটা মানতে পারি না। একনিষ্ঠতা শব্দটিকে নিয়ে আমরা যা করছি, তুমি যা করো তার সবকিছুতে ইখলাস থাকতে হবে। সব সময় তোমার নিয়তকে যাচাই করে চলবে। এখনই যাচাই করুন। কারণ যদি একনিষ্ঠতা না থাকে তাহলে তোমার কোনো কাজেরই মূল্য থাকবে না। আর তোমার একনিষ্ঠতা থাকতে হবে শুধু এবং শুধুমাত্র আল্লাহর জন্য। আমি এর সাথে দ্বিমত পোষণ করব। আমি জানি এখনই আমাকে হত্যা করতে আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের কথা বলছেন যে অনেক পাপ করেছে, অনেক পাপ। সে নামাজ পড়ে না, কিছুই করে না। একদিন সে হাঁটতে হাঁটতে একটি তৃষ্ণার্ত কুকুর দেখতে পেল। তৃষ্ণায় কুকুরটির জিহ্বা বের হয়ে আছে। আর লোকটি সিদ্ধান্ত নিল যে নিজে পান করার আগে সেই কুকুরটিকে পান করাবে। শীঘ্রই লোকটি মারা গেল আর আল্লাহ তাকে জান্নাত দান করলেন। হ্যাঁ, আসুন ঘটনাটা খেয়াল করি। এই লোকটি, সে কি বিশ্বাসী? আমরা জানি না। সে কি নামাজ পড়ে? না। যখন সে কুকুরটিকে পান করাচ্ছিল, সে কি বলেছিল যে দাঁড়াও, আগে নিয়তের ইখলাস এনে নেই, আমি শুধু এটা করছি আপনার জন্য, ইয়া আল্লাহ। কুকুরের এই বের হয়ে থাকা জিহ্বা আমার কাছে মূল্যহীন, আমি শুধু আপনার সন্তুষ্টি কামনা করি, আর তারপর আমি কুকুরটিকে পানি খাওয়াই। তিনি এমনটা করেছিলেন। তিনি শুধুই কুকুরটির জন্য খারাপ বোধ করেছিলেন এবং কুকুরটিকে পানি পান করিয়েছিলেন, তাই না? তো কুকুরটির জন্য তার উদ্বেগের ব্যাপারে তিনি একনিষ্ঠ ছিলেন, তার ইখলাস ছিল, তাই না? এখানে এই ঈমানদারটি তার লোকদেরকে ভালোবাসেন, কিন্তু তিনি কি বলেছেন যে এটা যদি আল্লাহর জন্য না হতো তাহলে আমি আমার লোকদের ঘৃণা করতাম। তিনি এজন্য তাদেরকে ভালোবাসেন কারণ তারা তারই লোক, আর এটাই তার লোকদের জন্য একনিষ্ঠতা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে। আপনার পিতামাতার প্রতি আপনার একনিষ্ঠতা থাকতে হবে, শুধু আল্লাহর জন্য না, বরং এজন্য যে তারা আপনার পিতামাতা। আপনার একনিষ্ঠতা থাকতে হবে অন্য মুসলিমদের জন্য, কারণ তারা আপনার মুসলিম ভাই। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার প্রতিবেশীর জন্য। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার কাজের প্রতি, আপনার লেখাপড়ার প্রতি। আপনার একনিষ্ঠতা থাকতে হবে আপনার ব্যবসায়ের অংশীদারের প্রতি। এই সব কিছুই একনিষ্ঠতা। আপনি কৃত্রিমভাবে এটা বানাতে পারবেন না। না, আমি তোমার বন্ধু হতে পারবো না, কারণ এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না। আমরা শুধু একসাথে বাস্কেটবল খেলবো আর এটা আখিরাতে আমার কোনো কাজে আসবে না। আমি জানি না কে এই অদ্ভুত কথা আপনাকে শিখিয়েছে। যখন আপনি আপনার নিয়ত যাচাই করছেন বাস্কেটবল খেলায় বল ছোড়ার আগে, কারণ এতে কোনো ইখলাস নেই। এটা এইভাবে কাজ করে না। আমাদের নিয়তের পরিচ্ছন্নতা থাকতে হবে, এটা নিশ্চিত। আমাদের নিয়তকে পুনরায় যাচাই করতে হবে, এটা নিশ্চিত। একনিষ্ঠতার গণ্ডি আল্লাহর প্রতি একনিষ্ঠতার চেয়েও অনেক বেশি। এই একনিষ্ঠতা তার সকল সৃষ্টির প্রতিও প্রযোজ্য। মানুষের প্রতি আপনার নিয়ত পরিচ্ছন্ন থাকতে হবে, কৃত্রিমভাবে নয়। তো এই ছিল তার নিজের লোকদের প্রতি ভালোবাসা, এমনকি জান্নাতে যাওয়ার পরও। এখানে আল্লাহ আসলে বর্ণনা করছেন যে মানুষের প্রতি ভালোবাসা হল জান্নাতি মানুষের গুণ। আমি আবারও বলছি, নিজের লোকদের প্রতি ভালোবাসা হল জান্নাতি মানুষের গুণ। তো যখন আপনি এমন মুসলিম দেখেন যারা সব সময় মানুষের প্রতি রাগান্বিত,
তারা সবসময় অন্য মুসলিমদের প্রতি রাগান্বিত, তারা নিজেদের পরিবারের প্রতি রাগান্বিত, তারা সবচেয়ে বেশি রাগান্বিত অমুসলিমদের প্রতি। তারা রাগান্বিত রাগান্বিত এবং রাগান্বিত। এটা জান্নাতি মানুষের গুণ না। ইয়া লাইতা কওমি ইয়ালামুন। এখন তিনি এই বক্তব্যটি দিলেন তার লোকদের প্রতি। আমরা এমনকি তার নামও জানি না, আর তার কথাগুলো কিয়ামত পর্যন্ত পাঠ করা হবে। এখন আপনার এবং আমার কথোপকথনগুলোর কথা ভাবুন। আমরা কথা বলি আইফোন নিয়ে, আমরা কথা বলি গাড়ি নিয়ে, আমরা কথা বলি খেলাধুলা নিয়ে। এই কথাগুলো কোথায় যাবে? এই কথাগুলো কি চিরদিন থেকে যাবে? না। এগুলো কি পৃথিবীতে কোনো কল্যাণ নিয়ে আসবে? না। জানেন এই সম্পর্কে ভাবতে গিয়ে আমি কি উপলব্ধি করছি? আল্লাহর কাছে কথা হলো অমূল্য রত্ন। লোকটি কোনো নবী নন, তবুও তার কথা কোরআনে সংরক্ষিত হয়ে আছে। আল্লাহ কি অন্য জিনিসে সংরক্ষিত রাখেন? অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আল্লাহ বলছেন যে আমি সবকিছুই সংরক্ষণ করে রাখি। তিনি সবকিছুই সংরক্ষণ করে রাখেন। তো কোন জিনিসটি আপনি সংরক্ষণ করে রাখতে চান? ভালো কিছু, কোনো একনিষ্ঠ পরামর্শ? আপনাকে কি ব্যাপক জ্ঞানের অধিকারী হতে হবে ভালো কিছু বলার আগে? এই মানুষটির কি ভালো কথা বলার আগে অনেক অনেক ডিগ্রির প্রয়োজন হয়েছিল? বিষয়টি জটিল নয়, শুধু ভালো মানুষ হন। লক্ষ্য করুন কেমন চমৎকারভাবে কোরআন সন্নিবেশিত। যখন তিনি জান্নাতে গেলেন আর তিনি বললেন যদি আমার লোকেরা জানতে পারে, পরের আয়াতে তিনি বলছেন বিমা গফর আলী রব্বি ও জাআলানি মিনাল মুকরামিন, সেই ক্ষমা যা আমার প্রভু আমাকে প্রদান করেছেন আর আমাকে তাদের অন্তর্ভুক্ত করেছেন যাদেরকে সম্মানিত করা হয়েছে। তিনি জান্নাতের দুটি জিনিসের কথা বলছেন, ক্ষমা এবং সম্মান। সূরার শুরুতে এসেছে ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সূরার শুরুতে আল্লাহ বলছেন কোনো এক স্থানের সেই একাকী ঈমানদারদেরকে অভিনন্দন প্রদান করো যে সে পাবে ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান। মনে আছে সেটা? ক্ষমা এবং সম্মানসূচক প্রতিদান। এখন সূরার মাঝখানে এই মানুষটি জান্নাতে পৌঁছে গেলেন এবং বললেন ইয়া আল্লাহ, আপনি আমাকে ক্ষমা প্রদান করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। পুনরালোচনা, নিখুঁত পুনরালোচনা। এটাকে বলা হয় কুরআনের ইহকাম ওয়াল কুরআনিল হাকিম। এই আয়াতগুলো নিয়ে শেষে একটি বিষয় আমি আসলেই ভালোবাসি, তা হল যখন তিনি তার লোকদের সাথে কথা বলছিলেন তিনি বললেন ইন্নী আমানতু বিরব্বিকুম, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি। কিন্তু যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন তিনি বললেন বিমা গফর লি রব্বি, আমার প্রভু। একই মানুষের কথা। এখন তিনি বলছেন আমার প্রভু। যখন তিনি জান্নাত দেখলেন, যখন তিনি জান্নাতে প্রবেশ করলেন, যখন তিনি ক্ষমা লাভ করলেন, যখন তিনি আল্লাহ প্রদত্ত সম্মানের অধিকারী হলেন। প্রসঙ্গক্রমে কারো দ্বারা সম্মানিত হওয়ার অর্থ কি? কিভাবে আপনি কারো দ্বারা সম্মানিত হতে পারেন বলতে পারেন আমাকে? স্বীকৃতি পাওয়া। হ্যাঁ, কারো স্বীকৃতি পাওয়া। কেউ আপনাকে অভিবাদন জানালো, কেউ আপনার সাথে কর্মর্দন করতে আসলেন, এটা দ্বারা তিনি আপনাকে সম্মানিত করলেন, তাই না? আমি এখনই বলে দিচ্ছি সামনের আয়াতগুলোতে এটা আসবে। সেখানে আল্লাহ বলছেন সালামুন কওলাম মির রব্বির রহিম, এই সূরাতেই। আরো পরে আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে বলবেন সালাম। তো শুরুতে তিনি বলছেন আমি তোমাদেরকে প্রদান করব সম্মানিত প্রতিদান, সম্মানিত প্রতিদান, সম্মানিত প্রতিদান। সেই সম্মানিত প্রতিদানটি কি? কতটা সম্মানিত এটা হতে পারে? আমি কি একটা মেডেল পাবো? কোনো সার্টিফিকেট দেয়া হবে পরীক্ষায় পাশ করার পর যেমনটা দেয়া হয়? কি সার্টিফিকেট আপনি পাবেন? আপনি পাবেন সালাম, আল্লাহর পক্ষ থেকে। এটাই আপনি পাবেন। তো যখন তিনি তা পেলেন তিনি ভুলে গেলেন যে এই প্রভু অন্য কারো প্রভু, তিনি শুধু তারই প্রভু। আমার প্রভু আমাকে ক্ষমা প্রদান করেছেন, আমার প্রভু আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন, তিনি আমার প্রভু এবং শুধুই আমার প্রভু। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের কি চমৎকার চিত্র এটা। এখন এটা ঘটেছে জান্নাতে, কিন্তু মূল ঘটনাটা চলমান থাকার কথা কোথায়? এই পৃথিবীতে। কি ঘটেছিল এখানে? এখন আল্লাহ যা করবেন তা অত্যন্ত কঠোর। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটা মুসলিমদের আরেকটা ভুল ধারণা। এ কারণে এই সূরাটি আমি বেছে নিয়েছি। যখনই আমি কোনো সূরা বেছে নেই আমি উপলব্ধি করি যে আল্লাহ আমাদের সমসাময়িক এত এত সমস্যার জবাব দিয়েছেন, এটা অবিশ্বাস্য। যদি মুসলিমরা কোথাও আক্রমণ করে অথবা কোনো কিছু বিস্ফোরণে উড়িয়ে দেয় আর অন্য মুসলিমরাও এতে মারা যায়, তাহলে তারা তো জান্নাতেই প্রবেশ করবে, এতে কোনো সমস্যা নেই। আমি এই যুক্তি শুনেছি। এই পরিস্থিতির শিকার হয়ে যদি মুসলিমরা অথবা নিরীহ মানুষ মারা পড়ে, আল্লাহ তো জানেনি, তিনি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। তাই এখানে কোনো ক্ষতি হয়নি, কারণ জান্নাত দুনিয়ার চেয়ে উত্তম।
আমি জানি না যে আপনি এই ধরনের বিকারগ্রস্ত কথা শুনেছেন কিনা, কিন্তু আমি এটা অনেকবার শুনেছি। এখন আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ কি এই মানুষটিকে জান্নাত প্রদান করেছেন? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাকে জান্নাত প্রদান করার অর্থ এটা না যে আল্লাহ সেই লোকদের প্রতি রাগান্বিত নন যারা তাকে হত্যা করেছিল। ঘটনাটির ধারাবাহিকতা পৃথিবীতে চলতে লাগলো। যখন তিনি জান্নাতে মনোরম সময় উপভোগ করছিলেন, আল্লাহ তার হত্যার প্রতিশোধ গ্রহণ করেছেন। অমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওমা কুন্না মুনজিলিন। আমরা আকাশ থেকে কোনো সেনাবাহিনী প্রেরণ করব না এই লোকদের জন্য। এই নগণ্য কুরাইশরা তারা মনে করেছে যে অনেক বড় কিছু হয়ে গিয়েছে। এই পৃথিবীতে তারা তুচ্ছ, গুরুত্বহীন। অর্থনীতিতে, রাজনীতিতে, জ্ঞানে, বিজ্ঞানে এই লোকদের ধ্বংস করার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। আকাশ থেকে আমার কোনো সেনাবাহিনী প্রেরণের প্রয়োজন নেই। সেনাবাহিনীর কথা উল্লেখ করার কারণ হলো, যখন আপনি কুরাইশদেরকে সতর্কবাণী প্রদান করেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি, তারা বলবে কোন সেনাবাহিনী? আর যখন রসুলগণ তাদেরকে সতর্ক করলেন, তারা বলছে তোমাদের সাথে কোনো সেনাবাহিনী রয়েছে। এই হুমকি কোথা থেকে আসছে? শুধু তোমরা আর নগণ্য কিছু ঈমানদার। আর আল্লাহ বলছেন তাদেরকে ফেরেশতার সেনাবাহিনী প্রদর্শন করার আমার প্রয়োজন নেই। তারা বলবে ওকে, যদি ফেরেশতা দিয়ে তৈরি সেনাবাহিনী থাকে তোমার কাছে, যারা তোমার কাছে ওহী নিয়ে আসে, যদি সেই ফেরেশতা গোটা আকাশ জুড়ে থাকে, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি জিবরিল আলাইহিস সালামকে গোটা আকাশ জুড়ে থাকার অবস্থায় দেখেছেন, তাহলে কেন তুমি জিবরিলকে কিছু ক্ষমতা প্রদর্শন করতে বলছো না যাতে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে? হ্যাঁ, আর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এর জবাব দিয়ে সম্মানিত করব না। তোমাদের মতো নগণ্য জীবকে ধ্বংস করার জন্য আমার ফেরেশতার প্রয়োজন নেই, তোমরা তারও যোগ্য না। আল্লাহ কি আগের জাতিগুলোকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন? হ্যাঁ, তিনি পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন কুরাইশরা এমনকি এরও যোগ্য না। এ কাজে ফেরেশতাদের সময় নষ্ট করার মতো যোগ্য কুরাইশরা না যে আল্লাহ কাউকে ডেকে বলবেন হেই যাও এদেরকে ধ্বংস করো। না না না, সময় নষ্ট করো না। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, এটা একটা বিকট বিস্ফোরক শব্দ ছাড়া আর কিছুই ছিল না। প্রচণ্ড একটা শব্দ। আপনারা জানেন বিস্ফোরণ আসলেই প্রকাণ্ড শব্দ তৈরি করে। এটা ছিল শুধু সেই রকম একটা বিস্ফোরক। এটা ছিল সেই রকম একটা বিস্ফোরক শব্দ। ফাইদা হুম খামিদুন, আর তাদেরকে নিভিয়ে দেয়া হলো, তারা সম্পূর্ণরূপে নিভে গেল। সয়হা হলো তীব্র কোনো শব্দ। আর এই আয়াতটিতে চমৎকার সাহিত্যিক বৈপরীত্য ফুটে উঠেছে। কারণ যখন আপনি কোরআনের সুমধুর বাণী শুনতে অস্বীকৃতি জানান, আর যখন এই জাতিগুলো তাদের রাসূলদের চমৎকার কণ্ঠ শুনতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন একমাত্র যেই শব্দ তারা শোনার যোগ্য তা হলো বিস্ফোরণের শব্দ। আর তারপর আল্লাহ বলছেন ফাইদা হুম খামিদুন, এতে অসাধারণ একটা শব্দ। হুমুদ এবং হুমুদ দুইটি শব্দ রয়েছে আরবিতে। শীতকালে যখন রাতে আগুন জ্বালান আর এভাবে নিভান, এটাকে বলা হয় হুমুদ। আর আপনি যদি তা নিভান আর লালচে হলুদ বা কমলা রঙের সামান্য পরিমাণ কয়লা জ্বলন্ত থেকে যায়, তাকে বলা হয় হুমুদ। কিন্তু যখন আপনি একবারে তা নিভে ফেলেন, এটা সম্পূর্ণ নিভে যায়, একেবারে নিভে যায়, এমনকি সামান্য কয়লাও জ্বলন্ত থাকে না, এটা সম্পূর্ণ নিভে গেছে, এটাকে বলা হয় এমন আগুন যা হল খামিদাহ। খামিদাহ ফাইদা হুম খামিদুন, তারা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। এমন একজনও থাকবে না যে মৃত্যুর পূর্বে মাটিতে গড়াগড়ি দিতে থাকবে। তারা নিঃশেষ হয়ে যাবে, সবাই একসাথে, যেভাবে একটি আগুন নিভানো হয়। আর প্রসঙ্গক্রমে তাদের মৃত্যুকে আগুন নিভানোর সাথে তুলনা করার মাধ্যমে তাদেরকে তুলনা করা হয়েছে আগুনের সাথে। আর আপনি যদি তাদেরকে আগুনের সাথে তুলনা করেন, তাহলে এর অর্থ হল তারা বিপজ্জনক। আপনি যদি আগুনকে জ্বলতে দেন, আগুন কি হবে? ছড়িয়ে পড়বে। তাই অন্য সকল জাতির প্রতি রহমা এবং করুণাস্বরূপ আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে এই ক্যান্সার, এই আগুনকে নিভিয়ে ফেলতে হবে। ফাইদা হুম খামিদুন, আর এটা ছিল একজন ইমানদারকে হত্যার পরিণাম। তো এখন দ্বিতীয় এই অনুচ্ছেদটির উপসংহারে এসেছে ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিকুম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। মানুষের জন্য বিষয়টা কতটা পরিতাপের। আল্লাহ নিজে এটাকে পরিতাপের বিষয় হিসেবে বিবেচনা করছেন। তিনি সেই জাতিকে নিশ্চিহ্ন করে দিয়ে বলেননি যে দেখেছো আমি কি করতে পারি, বরং তিনি বলছেন সেটা একটা পরিতাপের বিষয়। আরবিতে হাসরা বলতে বোঝায় It means هي شدة الندم والتألم والتحسر والحزن على ما مضى. এর দ্বারা আসলেই গভীর দুঃখ প্রকাশ বোঝায়। অতীতে ঘটে যাওয়া সবকিছুর জন্য আল্লাহ নিজে এটাকে পরিতাপের বিষয় বলেছেন। কেন তারা উপদেশ গ্রহণ করল না? আলাল ইবাদ, বান্দাদের জন্য কি সাংঘাতিক পরিতাপের বিষয়। তিনি তাদেরকে বান্দা বলছেন। কেন তিনি বান্দা বললেন? কেন তিনি বললেন না যে ইয়া হাসরাতান আলাল কুফার? কি পরিতাপের বিষয় কুফফারদের জন্য, অবিশ্বাসীদের জন্য।
তিনি তাদেরকে বান্দা বললেন। জানেন কেন? কারণ মানব সত্তার গভীরে প্রত্যেক মানুষের সম্ভাবনা রয়েছে আল্লাহর বান্দা হওয়ার। এটা কতটা পরিতাপের বিষয়! এটা তোমার ভিতরেই ছিল। এটা অতিরিক্ত কোনো বিষয় নয় যা তোমাকে বাইরে থেকে আনতে হবে। আমি ইতিমধ্যেই তা তোমার ফিতরাতের মধ্যে দিয়ে দিয়েছি। কেন তুমি এটাকে চালু করলে না? তুমি নিজেই অন বাটন চাপতে পারতে। মা ইয়াতিহিম মির রাসূলিন, এমন কোন রাসূল তাদের কাছে আসেনি। ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তারা শুধুই যা করেছে তা হলো তাদেরকে উপহাস। যখনই একজন রাসূল এসেছেন তারা তাকে নিয়ে উপহাস করেছে। এখন এই আয়াতে আল্লাহ বলেননি যে তারা রাসূলদের হত্যা করেছে অথবা তারা রাসূলদের হুমকি দিয়েছে। তিনি বলেছেন যে তারা রাসূলদের নিয়ে উপহাস করেছে। কিন্তু এর আগে আপনারা শিখেছেন তারা বলেছিল যে তারা রাসূলদের হুমকি দিবে, তারা তাদেরকে অভিশাপ হিসেবে গণ্য করবে। মনে আছে সেটা? কিন্তু এখানে যখন পরিতাপের বিষয়টি আসলো, তিনি বলছেন যে এই আযাবের সম্ভাবনার সূচনা হয়েছে তাদেরকে উপহাস থেকে। যখন একটি জাতি রাসূলদের নিয়ে উপহাস করা শুরু করে তখন থেকে তাদের ধ্বংসের সময় গণনার জন্য ঘড়ির কাঁটা চালু হয়ে যায়। তাদের ধ্বংসের প্রথম ধাপ হলো মূলত কার্টুনে যেরকম ডিনামাইট বোমার ছবি আঁকা থাকে, যেখানে বুঝতে পার, যখন তারা রাসূলদের নিয়ে উপহাস করে এটা শুরু হয়ে যায়। এটাই এখানে বলা হয়েছে, রাসূলদের নিয়ে উপহাস করবেন না, কারণ এর অর্থ আপনি নিশ্চিহ্ন হওয়ার জন্য রাস্তা ধরেছেন। এখন যখন আল্লাহ বলছেন কত রাসূল এসেছে কিন্তু তারা ঈমান আনেনি, তারা শুধু উপহাস করেছে। আপনি সূরাটির শুরুতে শিখেছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। ধারণাটি পুনরায় জোরদার হচ্ছে। কি পরিতাপের বিষয়! এত রাসূল এসেছেন কিন্তু মানুষ উপদেশ শুনে না। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, তারা কি দেখেনি তাদের পূর্বে কত শহর আমরা ধ্বংস করে দিয়েছি, কত জাতি ইতোমধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে? তারা কি তা দেখে না? তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের লোকদের উদ্দেশ্য করে বলছেন এবং বলছেন যে কেন তারা ইতিহাস পর্যবেক্ষণ করে না, কেন তারা দেখে না যে যা রয়েছে তাদের পেছনে। তারা কি দেখেনি? না, তারা দেখেনি, কারণ তাদের পেছনে একটি দেয়াল রয়েছে। তিনি বলেছেন আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তাদের কাছে ফিরে আসবে না। কিছু তাফসীরকারক এই আয়াতটিকে চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। চমৎকার একটা বিশ্লেষণ এটা। তারা বলে যে তারা তাদের কাছে ফিরে আসবে না। অর্থ হলো সেই জাতিগুলো যেগুলো ধ্বংস হয়েছে, যেহেতু তারা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আর কেউ রক্ষা পায়নি, তাদের কারোরই সন্তান অথবা বংশ টিকে থাকেনি, তো তোমাদের কেউ বলতে পারবে না যে তোমরা ফেরাউনের বংশধর অথবা লুতের জাতির বংশধর অথবা সালেহ বা শুআইবের জাতির বংশধর, যেহেতু সেই জাতিগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তোমরা তাদের কারো কাছে ফিরে যাও না। আপনারা জানেন মানুষ বলে থাকে যে আমার রক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে ফিরে যায়। এর অর্থ এই না যে তারা তাদের কাছে ফিরে আসবে না, বরং তোমরা তাদের কাছে ফিরে যাও না, কারণ তাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং বংশ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তো তোমরা যখন মনে করো যে তোমাদের ভবিষ্যৎ রয়েছে, তোমরা এত আত্মবিশ্বাসী কেন যে আসলেই তোমাদের ভবিষ্যৎ রয়েছে? আর প্রসঙ্গক্রমে যেহেতু তাদের নামও সম্পূর্ণ মুছে গেছে, হয়তো সেজন্যই আল্লাহ শহরটির নাম উল্লেখ করেননি। এজন্য যদি তিনি তার নাম উল্লেখ করতেনও কেউ তা চিনতেও পারত না, কারণ এর কোনো অস্তিত্ব এখন নেই। একটা নির্ধারিত সময়ে আল্লাহ তাদেরকে ইতিহাস থেকে মুছে দিয়েছেন। তাদের প্রত্যেক অনুসারী, গোটা জাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছিল, তাই তাদের নাম উল্লেখ করা অপ্রয়োজনীয়। এখন আল্লাহ বলছেন তারা বিলুপ্ত হয়ে গিয়েছে, যার অর্থ ইতিহাসে তারা বিস্মৃত হয়ে গিয়েছে। তারপর তিনি কুরাইশদের সম্পর্কে বলেছেন যে তোমরা নগণ্য একটা জাত, কিন্তু পরের আয়াতে তিনি এই সব কিছুকে একসাথে সংযুক্ত করেছেন। সম্পূর্ণ এই অনুচ্ছেদটি শেষে তিনি বলছেন ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, তারা তাদের কাছে ফিরে আসবে না। আর যখন তোমরা মারা যাবে নিজেদের সন্তানদের কাছেও তোমরা ফিরে আসবে না। তোমাদের প্রত্যেকেই, আমি বলে রাখছি যে তোমাদের সকলকে এবং অন্য সকল প্রজন্মের, অন্য সকল জাতির কাফেররা যারা তোমাদের মতো, তাদের সকলকে একত্রিত করা হবে। তবে তাদেরকে একত্রিত করা হবে আমারই সামনে হিসাব প্রদান করার জন্য। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এটা আসলে আগের আয়াতের সম্পূর্ণ বিপরীত। কিভাবে? শুধু এটুকু অনুধাবন করুন, এরপর আমরা বিরতি নেব। আগের আয়াতে আল্লাহ বলছেন যে তারা আর ফিরে আসবে না, একবার যখন চলে যাবে তারা চলেই যাবে। এই আয়াতে তিনি বলছেন আসলে তারা ফিরে আসবে না তোমাদের কাছে, কিন্তু তারা ফিরে আসবে আমার কাছে। আর যখন তারা আসবে, তারা এবং বিভিন্ন জাতি থেকে তোমাদের সকল দূরবর্তী আত্মীয়রা, কারণ তোমরা ফেরাউনের অনুসারীদের আত্মীয়, তোমরা লুতের জাতির লোকদেরও আত্মীয়, এবং প্রজন্ম থেকে আসা তোমরা সকল কাফেররা, আমি তোমাদের সকলকে একত্রিত করব, আর তারপর তোমাদের সকলকে আমার সামনে হাজির করা হবে। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এটাই সেই হুমকি যা এখন প্রদান করা হলো। এই আয়াতের ব্যাপারে এটা বলে আমি শেষ করতে চাই, প্রথমত আল্লাহর সাথে ন্যূনতম একটা সম্পর্ক ধরে রাখা, এরপর আসে আপনার মা বাবা, তারপর নিকট আত্মীয় আর প্রতিবেশীদের অধিকার। এটা আসলে কি বোঝায়? আপনার হৃদয়ের সাথে যেই সম্পর্কটা সবচেয়ে বেশি জড়িত, সেটার গুরুত্ব সবার আগে।
এরপর বাকি মানব সম্পর্কগুলো, যার মধ্যে প্রথমে আসে আপনার মা বাবা, তারপর নিকটাত্মীয়, স্ত্রী সন্তান, এরা সবাই এর অন্তর্ভুক্ত। এরপর এটা বাইরের দিকে আরো বিস্তৃত হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর উল্টোটাও দেখা যায়। সমাজে আপনি কাউকে দেখতে পান যিনি অনেক ভালো, অন্যদের সাথে ভালো আচরণ করেন, সালাম বিনিময় করেন, খুবই ভালো লোক, কিন্তু যখন তিনি বাসার দরজা লাগান তারপর তিনি ফেরাউনের মতো হয়ে যান। আপনি তাকে চিনতেই পারবেন না। ওনার কি হলো? তার কণ্ঠ বদলে যায়, মেজাজ নষ্ট হয়ে যায়, মনে হয় তিনি যেন অন্য কেউ। আল্লাহ আমাদের এই সম্পর্কের সিরিয়ালটা দিলেন, কারণ বাইরের সবার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ নেই যদি আপনি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, কিংবা আপনার স্ত্রী বা সন্তানদের সাথে ভালো ব্যবহার না করেন। প্রথমে যদি এটাই না করতে পারেন, তাহলে বাইরে যা দেখান তার পুরোটাই আপনার মিথ্যা, এর কোনো মূল্য থাকবে না। এই জন্য এই আয়াতটা নিয়ে বাস্তবতার প্রেক্ষিতে কথা বলতে চেয়েছিলাম। আমি বুঝি যে পুরুষরা অনেক চাপের মধ্যে থাকেন, কিন্তু যদি আপনার দায়িত্বগুলো ভালোভাবে পালন করে যেতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের প্রাথমিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে, কারণ এটা একজন মানুষের চাহিদাও বটে। যেমন যদি আপনার সন্তান আপনাকে সম্মান না করে, ন্যূনতম সম্মানটাও না দেখায়, আপনাকে সালামও না দেয়, এটা আপনার ভিতরে চিবিয়ে খাবে, আপনি কষ্ট পাবেন, আপনি বুঝতে পারবেন না এটা আপনার অন্যান্য কাজে, অন্যদের সাথে কিভাবে কথা বলছেন তাতেও প্রভাব ফেলছে, মানসিক এবং আধ্যাত্মিকভাবে প্রভাবিত করবে। তাই এই সম্পর্কগুলোর যত্ন নিন, অন্যের প্রতি দায়িত্ব পালনের দিকে খেয়াল রাখুন, তার পাশাপাশি নিজের অধিকারগুলো চাইতে শিখুন, কিন্তু সতর্ক থাকবেন যেন কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন না হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে ভারসাম্যপূর্ণ মানুষ বানিয়ে দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি মুসলিম তরুণদের মাঝে একটা সংস্কৃতি নিয়ে, যারা কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিমা সমাজে। অনেক সময় মুসলিম তরুণরা যে জীবনযাপন করে তাকে বলা যেতে পারে, মনে করুন, পার্টিং, ঠিক আছে, এবং তারপর জীবনে কোনো এক সময় তারা বিশেষ উপলব্ধির মুখোমুখি হয় এবং দিনের পথে চলতে শুরু করে। এমন প্রচুর ভাই বোন আছে যারা জীবনে কোনো এক সময় পরিবর্তিত হয় এবং তারপর ধীরে ধীরে তারা আরো ধার্মিক হয়ে ওঠে। কিন্তু তারপর যা হয় তা হচ্ছে, যখন সময়ের সাথে সাথে তারা আরো ধার্মিক হয়ে ওঠে, তারা অনেক বেশি কড়া হয়ে যায়, খুবই উৎসাহী হয়ে পড়ে, আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজেদের জন্য নিজেরাই কোনো শিক্ষক খুঁজে নেয়। সেই শিক্ষক হচ্ছে কখনো কোনো মানুষ, কখনো কোনো সিরিজ লেকচার, কখনো কোনো ওয়েবসাইট, কখনো কোনো ব্লগ, কখনো অপরিচিত কোনো নাম। কিন্তু সেটা যাই হোক না কেন, তারা নিজেদের জন্য একটা জ্ঞানের উৎস খুঁজে নেয়, যেটাকে তারা সঠিক বলে মনে করে। এর প্রতি তারা খুবই অনুরক্ত হয়ে পড়ে এবং আস্তে আস্তে যা ঘটতে শুরু করে তা হচ্ছে তারা খুব কঠোর, খুব অনমনীয় হয়ে ওঠে। তারা লক্ষ্য করতে শুরু করে যে তাদের চারপাশে মানুষরা ঠিক তাদের মতো না। তারা যাকে শিক্ষক মানে, তার চারপাশে মানুষরা তাকে শিক্ষক মানে না। তারা যেভাবে দিনকে বোঝে অন্যরা সেভাবে বোঝে না। তাই প্রথমে যা হয় তা হচ্ছে তারা তাদের চারপাশের, বিশেষ করে তাদের পরিবারের মানুষদের ব্যাপারে হতাশ হতে শুরু করে। মুসলিম তরুণটি ভালো দিকে পরিবর্তন হতে শুরু করলে সবার আগে যাদের প্রতি হতাশ হয় তাহলে তার পরিবার। কেন তোমরা বোঝো না? এটাই দিন পালনের সঠিক পথ। এবং এমন আরো অনেক অনেক সংঘর্ষের সৃষ্টি হয়। আপনি যদি মুসলিম হন এবং আপনার পরিবার যদি অমুসলিম হয় তাহলে তা আরো বেড়ে যায়। কিন্তু মুসলিম পরিবারের মাঝে থেকেও যদি আপনি দিনকে নতুন করে আবিষ্কার করেন তাহলেও এমন সমস্যার সম্মুখীন হতে হয়। এরকম সমস্যা শুধু যে পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকে তা নয়, বরং বন্ধু মহলেও বিস্তার ঘটে। অনেক সময় এমন হয় যে আপনার দীর্ঘদিনের বন্ধু, কিন্তু সে কোনো ধর্মীয় পথের ভিতর দিয়ে যাচ্ছে না, বা হয়তো সে যাচ্ছে কিন্তু পথটা ঠিক আপনার মতো না, আপনার দিনের বুঝ হয়তো তার মতো না, অথবা কিছু বিষয় হয়তো তারা আপনার মতো এতটা কঠোর না, এবং এটা আপনার পক্ষে মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আপনি তখন তাদের প্রশ্ন মানে জর্জরিত করে তোলেন। যখন আপনি এমন মানুষদের সংস্পর্শে আসেন যারা দিনকে আপনার মতো করে দেখে না, তখন এটাকে কেন্দ্র করে আপনি তাদের বুঝিয়ে দেন যে তারা ভুল আর আপনি ঠিক। এভাবেই তাদের দিন পালন করা উচিত এবং এছাড়া কোনো পথ নেই, ইত্যাদি ইত্যাদি। এমন এক ধরনের আচরণ গড়ে ওঠে বিশেষ করে তরুণদের মাঝে। এমন আচরণের পেছনে অনেক কারণ রয়েছে। তরুণরা তরুণীটি নিজে মনে করে যে সে যা করছে তা হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার। তারা মনে করে যে তারা ভালো কাজে আদেশ দিচ্ছে এবং মন্দ কাজে নিষেধ করছে। তারা তো তাদের ভাই বোনদেরকে হাদিস বা কোরআনের আয়াতই বলছে, ভালো কাজই তো করছে, এটাই তো তাদের করা উচিত, এমন কথাই তাদের মাথায় থাকে। তারা যা বুঝতে পারে না তা হচ্ছে এখানে আরো একটা ব্যাপার ঘটছে, অন্য আরো কিছু ঘটছে। দিনের পথে আসার আগে আপনি হয়তো বন্ধু মহলের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলেন,
আপনি গুন্ডা মাস্তান যাই ছিলেন না কেন সকলের মধ্যমণি হয়ে থাকতেন। যখন আপনি ধর্মের পথে আসলেন তখন আপনাকে ঘিরে আর সেটা রইল না, কিন্তু আপনার তখন এমন কিছু একটা চাই। অন্যদের উপর নিজের আধিপত্য দেখানোর জন্য আপনার ভেতরে এক ধরনের জেদ কাজ করে। আপনার মনে হয় যে আমি মানুষকে দেখাতে চাই কোনো না কোনো ভাবে আমি তোমাদের চেয়ে সেরা। এবং এই ঘুরপথে চলতে গিয়ে বেশিরভাগ সময় নিজের অজান্তেই অধিকাংশ সময় তারা মানুষকে যে ধর্মীয় মতামত প্রদান করে তার মাধ্যমে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে চায়। তারা মানুষের কাছে প্রমাণ করে দিতে চায় যে অন্যরা আসলে ধর্মটা ঠিকমতো জানে না, আমি ধর্ম সম্পর্কে ঠিকমতো জানি। আসো তোমাকে বলি কোনটা সঠিক, আসো তোমাকে এই আয়াতটা শিখাই, তোমাকে এই হাদিসটা শিখাই, তুমি জানো না এটা এভাবে না ওভাবে। মানে ধর্ম নিজেই আপনার ইগো প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। এমন ঘটনা খুবই দুঃখজনক, কারণ ধর্ম নাজিল হয়েছিল যেন আমরা নিজেদের বিনয়ী করে তুলি, কিন্তু এখন আমরা সেই একই ধর্ম ব্যবহার করছি নিজেদের অহংকার প্রকাশ করতে, দাম্ভিকতা প্রকাশ করতে। তবে এটা এমন নয় যে শুধু আমাদের তরুণদের মাঝেই ঘটে থাকে, বরং বড়দের মাঝেও হয়। আপনারা ইবলিসের কথা জানেন, সে কিসে আল্লাহর অবাধ্য হয়েছিল? সে সিজদা করতে রাজি হয়নি। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি কাজ দিতে যাচ্ছিলেন, কেমন উচ্চ বেতন তিনি পেতে যাচ্ছিলেন, আদম আলাইহিস সালাম কি পদোন্নতি পেতে যাচ্ছিলেন, যেটা দেখে ইবলিস বলে উঠেছিল না 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 আমি এই কাজের জন্য বেশি উপযুক্ত। কি ছিল সেই কাজ? আল্লাহ তাআলার কি উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছিলেন? ইবাদতের উদ্দেশ্যে, ঠিক। এবং আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ওনাকে কোথায় ন্যস্ত করেছিলেন? পৃথিবীতে। এবং এটা কি ছিল? আল্লাহর কাজ করার দায়িত্ব। এটা একটা ধর্মীয় উপাধি। আরো সহজভাবে যদি বলি, আদম আলাইহিস সালামকে ধর্মীয় সম্মাননা দেওয়া হয়েছিল, দুনিয়াবী সম্মান না। উনাকে কোনো উচ্চ বেতন বা বিলাস বাড়ি দেওয়া হয়নি, ওনাকে ধর্মীয় মর্যাদা দেওয়া হয়েছিল। তাই আপনি যদি এই বিষয়টা নিয়ে ভাবেন তাহলে কিছুটা অবাক হবেন। ইবলিস এক ধর্মীয় মর্যাদার কারণে আদম আলাইহিস সালামকে হিংসা করেছিল, তার ইগো প্রকাশ পেয়ে গিয়েছিল, কারণ সে মনে করেছিল আল্লাহর দ্বীনের কাজ করার জন্য আদমের চেয়ে সে বেশি যোগ্য, দ্বীনের কাজ করার জন্য আমি বেশি যোগ্য। এবং এই অহংকার প্রকাশ পেয়ে যায় যখন কেউ দাবি করে যে মসজিদের সভাপতি হওয়ার জন্য আমি বেশি উপযুক্ত, সভাপতি পদের জন্য আমি বেশি উপযুক্ত। তাকে কেন বেছে নেওয়া হলো? কেন তাকে এই কাজ দেওয়া হলো? কেন আমাকে নেওয়া হলো না? এটা একটা ধর্মীয় কাজ। সভাপতি হলে আপনাকে টাকা দেওয়া হবে না, মসজিদ পরিচালনার জন্য তো আপনাকে নতুন গাড়ি দেওয়া হবে না, কিন্তু তারপরও আমেরিকা জুড়ে আমরা দেখতে পাই কিসের জন্য মানুষ জান দিয়ে লড়ে যাচ্ছে? ধর্মীয় খেতাবের জন্য। মসজিদ পরিচালনা কে থাকবে? কার কথা শোনা হবে? কিন্তু কেন? এই রোগের সূচনা কোথায় হয়েছিল? সেই কাহিনী যথেষ্ট পুরানো। এই রোগের ভাইরাস ইবলিসের থেকে শুরু হয়েছিল। সে ওই ধর্মীয় কর্তৃত্ব চেয়েছিল। মূল বিষয় হচ্ছে এটা এক প্রকার অসুখ, এবং এটা যদি কারো মাঝে থাকে তাহলে তার সেটা অতি সত্বর চিহ্নিত হওয়া উচিত। যখন আপনার মনে হয় ভাগ্যিস আমি ছিলাম, না থাকলে এই মানুষদের একদম বিপদে চলে যেতে হতো, এদের সঠিক পথ দেখানোর জন্য অন্তত আমি আছি, যদি এটা আপনার মনোভাব হয়, আপনি ভয়ঙ্কর সমস্যা আক্রান্ত। সত্যি আপনি ভীষণ সমস্যা আছেন, কারণ আপনি ভাবছেন এই দিন কার উপর নির্ভর করে? আপনার উপর। দিনের আমাদেরকে প্রয়োজন নেই, আল্লাহর দিনকে আমাদের প্রয়োজন, কিন্তু আল্লাহর দিনের আমাদেরকে প্রয়োজন নেই। আল্লাহু গানিয়ুন হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রয়োজন থেকে মুক্ত, তার আমাদেরকে প্রয়োজন নেই। আমাদের নিজেদের আরো বিনয় হওয়া দরকার। আমি এতক্ষণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইগোর কথা বলছিলাম, কিন্তু পরিবারের মাঝেও দেখা যায় যে আমরা বলছি আমি মারা গেলে এই পরিবার দেখাশোনা কে করবে, কে বিল পরিশোধ করবে, আমি না করলে কে এসব করবে, এমন ভাবনা আপনার মনে আসে, ঠিক। কিন্তু আপনারা জানেন আমাদের মৃত্যু কবে হবে সেটা নির্ধারণ করা আছে। কিন্তু আপনি যতই ভাবুন না কেন যে আমার এত টাকা জমাতে হবে বা অত টাকা জমাতে হবে, আমাকে প্রমোশন পেতে হবে বা ইত্যাদি, আপনি চিন্তা করেন আপনাকে কি কি করতে হবে। কিন্তু যদি আল্লাহ তাআলা ঠিক করেন যে আপনি আজ রাতে মারা যাবেন, তাহলে যা নির্ধারিত তাই হবে। এবং আমি চলে যাওয়ার পর আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, যেই হোক না কেন, আল্লাহ তাআলা ইতিমধ্যেই তাদের দেখাশোনা করছেন। এটা কখনোই ভাবা উচিত না যে আমি তাদের দেখাশোনা করছিলাম, আল্লাহ তাআলা তাদের খেয়াল রাখছিলেন। আমি নিজেকে ভোলাচ্ছিলাম এই ভেবে যে সবকিছু আমার উপর নির্ভর করে। কোনো কিছু আমার উপর নির্ভর করে না। কারো ভালো করার ক্ষমতা আমার নেই, সকল ক্ষমতা আল্লাহর। যেহেতু ইগোই মূল সমস্যা, ইগো কোত্থেকে আসে? আপনার মধ্যে ইগো তখনই জন্মায় যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর মহত্বকে মূল্যায়ন করতে ব্যর্থ হন, যখন আপনি আল্লাহকে সমাদর করতে জানেন না, তখন আপনি আল্লাহকে প্রশংসা করার স্থানে নিজের ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করেন। এখান থেকেই অহংকারের শুরু। সমস্যাটার গোড়া এখানেই। সুতরাং ইনশাআল্লাহ প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই তা হলো, সেসব মানুষ যারা ধর্মের লেবাস পরে থাকে, তারা দেখতে ধার্মিক, তাদের কথাবার্তা ধার্মিক, তাদের জ্ঞান আছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইসব হতে রক্ষা করেন। এটা খুবই ভয়াবহ সমস্যা। এদেরকে যে মানুষটা দাঁড়িয়ে তার চেয়ে বেশি প্র্যাকটিসিং মনে হয়। অনেক বোনদের, যেসব বোনরা হিজাব পালন করে না, তাদের চেয়ে বেশি আল্লাহ ভীরু মনে হতে পারে।
তাদেরকে বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু তাদের মধ্যে ইগো আছে। আপনার ভিতরে অন্যের সামনে নিজেকে মহান রূপে উপস্থাপন করার তাড়না আছে। আপনার মনে হয় যে আপনি বেশি ধার্মিক, আপনি বেশি যোগ্য, আপনি অন্যদের থেকে ভালো অবস্থানে আছেন। আর আপনি যদি মনের ভিতরে আরেকজন মুসলিমকে ছোট করে দেখেন, তার অবস্থা যেমনই হোক না কেন, আপনি যদি এটা করেন, তাহলে আপনার হৃদয়ে যে জিনিসটা বাসা বেঁধেছে তা হলো কিবর, অহংকার। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ থেকে জানতে পারি যে যাদের হৃদয়ে সরিষার দানার সমান, অর্থাৎ বলতে গেলে কিছুই না, এমন অনুপরিমাণ অহংকার থাকে, তাদের জন্য জান্নাতের দরজা খোলা নেই। অনুপরিমাণ অহংকার থাকে, জান্নাতের দরজা তার জন্য খোলা নয়। তাই আমি যেটা বলতে চাচ্ছি তা হলো, ধরুন একজন মুসলিম খারাপ কাজ করে, হয়তো সে মদ পান করে বা অন্য যে কোনো ধরনের খারাপ কাজ করে, তার খারাপ কাজগুলো বাহ্যিক, চোখে দেখা যায়, কিন্তু আপনার খারাপ কাজটা কোথায় ঘটছে? অন্তরের মধ্যে। বাইরে থেকে আপনাকে দেখতে ভালোই লাগে, মনে হয় যে আপনি ঠিকঠাকই আছেন। নিঃসন্দেহে সেই লোকটা খারাপ কাজগুলোর কারণে শাস্তিযোগ্য, কিন্তু আপনার অহংকারটাও কি শাস্তিযোগ্য নয়? আর যদিও কেউ তার কাজগুলোকে উপেক্ষা করছে না, কিন্তু যদি তুলনা করা হয়, তাহলে আপনার আর তার মধ্যে কার সমস্যা দূর করা বেশি কঠিন? এদিকটা ভেবে দেখুন তো। অহংকার দূর করাটা বেশি কঠিন। কেন? কারণ আপনি একে দেখতেও পান না। সেই মানুষের মদ পান তো সবাই দেখতে পায়, এ নিয়ে তার সাথে কথা বলা যাবে, কিন্তু আপনার অন্তরের এই ব্যাপারটা সমাধান করা অনেক বেশি কষ্টের। কারণ যেটা অবস্থান হৃদয়ের গভীরে, যার একমাত্র ব্যক্তি আপনি অনুধাবন করতে পারেন, অন্য কেউ আপনাকে এটা বলতে পারবে না। যদি এটা থাকে তাহলে আপনার ভিতরে আছে। আর আমি যখন আপনাদের এই ব্যাপারগুলো বলছি, এই সময় আপনার মনে হতে পারে এই মুহূর্তে আমার অহংকারে একজনের কথা মনে পড়ছে, যার এই কথাগুলো শোনা উচিত। অন্য কারো ব্যাপারে চিন্তা করবেন না, তাহলে স্বয়ং আপনার মধ্যেই অহংকারের চিহ্ন আছে। কার কথা আপনার মনে আসা উচিত? আপনার নিজের কথা। ধর্মের নসিহতগুলো সর্বপ্রথম নিজের জন্য প্রযোজ্য, অন্যের জন্য নয়। সর্বপ্রথম কার জন্য প্রযোজ্য? নিজের জন্য। আমরা এতই অন্ধ হয়ে গেছি যে আমরা ভাবি কোরআনের আয়াতগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা উপদেশগুলো সব অন্যদের জন্য, নিজের জন্য না। কোনো কিছু শোনার সাথে সাথে অন্যকে বলার জন্য আপনি পেরেশান হয়ে যান। সেগুলো প্রথমে কার মানার কথা ছিল? কার সেগুলো প্রথমে অনুসরণ করার দরকার ছিল? আপনার নিজের। এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আমরা অনেক বেশি স্বার্থপর, আমরা আত্মকেন্দ্রিক, আমরা ধান্দাবাজ হয়ে পড়ি। এই ব্যাপারটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যখন একজন স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে কোনো হাদিস শোনে, তখন সে কি করে? সে তার স্ত্রীকে যেয়ে বলে, এই জানো আজ কি শুনেছি, মনে রেখো। এমনকি পিতামাতাও তাদের সন্তানদের সাথে কোন একটা শোনায়, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এটাকে আত্মসেবা হয়ে যায় না? আমরা কি এখানে নিজের সেবা করতে এসেছি নাকি আল্লাহর দ্বীন পালন করতে এসেছি? এটা পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয়। এটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি। তো এটি প্রথম সমস্যা যা আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, ইগো, যা কেবল আপনি উপলব্ধি করতে পারেন, আর কেউ আপনার জন্য তা করতে পারবে না। যদি আপনার অন্তরের মধ্যে ইগো থাকে, তাহলে বাইরে থেকে যতই ভালো দেখাক না কেন, তার কি মূল্য থাকবে? কারণ আপনার হৃদয়টাই সুস্থ নেই। আর আল্লাহ বলেন, ইল্লামান আতাল্লাহু বিকলবিন সালিম, কিন্তু একমাত্র তারা ব্যতীত যারা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে। তাই আমাদের ভিতরের এই ইগোটাকে ঠিক করতে হবে। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদের কিছু টিপস বলি কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে ইগো আছে। যদি কেউ আপনাকে কোনো বিষয় শুধরে দেয় আর আপনি খুবই অপমানিত বোধ করেন, আপনার যদি মনে হয় তুমি কিভাবে আমাকে এটা বলতে পারো, নিজেকে কি মনে করো, তার কি এমন যোগ্যতা আছে যে আমার ভুল ধরিয়ে দেয়? এটা যদি আপনার প্রথম প্রতিক্রিয়া হয়, তবে আপনার মধ্যে ইগো সমস্যা আছে। সেই লোকটা যদি ভুলও হয়ে থাকে, তার হয়তো সেটা বলা উচিত হয়নি, তারপরও আপনার প্রাথমিক প্রতিক্রিয়া এমন হবে না যে সে কে এটা আমাকে বলা, বরং আপনার প্রতিক্রিয়া হবে, হয়তো এই মন্তব্যের মধ্যে দিয়ে আল্লাহ আমার নিজের কোনো অনুচিত কাজের দিকে মনোযোগ দিতে বলছেন। আচ্ছা, এটা যদি 100% সত্য নয়, কিন্তু তার কথার মধ্যে সামান্য অংশ কি সত্য? এর মাঝে কি 1% সত্য, 0.5% সঠিক? তার কথার মধ্যে যতটুকু সত্য ততটুকুই আমি গ্রহণ করি। আমার নিজেকে বাঁচাতে হবে। সে কে আমাকে এগুলো বলার? নিজের মধ্যে এমন মানসিকতা গড়ে তুলবেন না। বাজে কথার মধ্যে থেকেও ভালোটুকু বের করে আনুন, আর বাকিটা বাদ দিন। যদি আপনার ভিতরে সব আলোচনা অংশ নেওয়ার তাড়না কাজ করে, যদি আপনার মনে হয় যে আলোচনার মধ্যে যে কোনো ভাবেই নিজের মতামত শোনাতেই হবে, আলোচনা শেষে আপনার মত গ্রহণ না করা হলে যদি আপনি খুবই অপমানিত বোধ করেন, হয়তো আপনি একটা মত দিয়েছেন, অন্যজন আরেকটা মত দিয়েছে, আর শেষে তার মতটাই গ্রহণ করা হয়েছে, আর তখন আপনি রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেলেন, তাহলে আপনার ইগো প্রবলেম আছে। বিশেষ করে ধর্ম সম্পর্কিত কোনো ব্যাপারে হতে পারে, কোনো মসজিদে বসে কয়েকজন আলোচনা করছে যে তাদের কি করা উচিত এই ব্যাপারে, সেখানে আপনি আপনার মতামত দিলেন, সাথে অন্যরাও দিল, আর এই আলোচনা আল্লাহ সন্তুষ্টির জন্যই হচ্ছে, তাই না? আপনি মসজিদ বিষয়ে অথবা অন্য কোনো ব্যাপারে যে মতামতটা দিলেন, সেটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য।
আপনি তো সেটা নিজের জন্য দেননি। দেখা যাক আমার মতে প্রাধান্য পাই কিনা, এটা তো আপনার লক্ষ্য ছিল না। আর যদি সেজন্যই দিয়ে থাকেন তাহলে আপনার চিন্তার মধ্যে সমস্যা আছে। তো আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বিষয়ে আন্তরিক মতামত দেন, তাহলে ইতিমধ্যেই কি আপনার পক্ষে সব লেখা হয়নি? আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো বিষয়ে আন্তরিক মত দেন, তাহলে কি আপনার জন্য সব পেয়ে গেলেন না? হ্যাঁ, আল্লাহ আপনাকে আপনার প্রাপ্য পুরস্কার দেবেন। তাই লোকের আপনার মতামত গ্রহণ করুক আর না করুক, আপনি ইতিমধ্যে সব পেয়ে গেছেন। তাই লোকের আপনার মতামত গ্রহণ করুক আর না করুক, সেটা আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। কারণ আপনি যে জিনিসটা চেয়েছিলেন তা তো আপনি পেয়ে গেছেন। কিন্তু আপনার নিয়ত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়ে নিজের মতামতের প্রাধান্য হয়, তাহলে আপনি বলবেন না, আমি আমার মত দিয়েছি যাতে এটাই প্রধান মত হয়, আর সেটা না হওয়াতে আমি অপমানিত বোধ করছি। এভাবে নিজেকে সহজেই যাচাই করা যেতে পারে। অন্যকে আপনার ইগো চেক করতে পারবে না। যদি আপনি কষ্ট পান তাহলে নিজেকে নিজে প্রশ্ন করুন। এই ব্যাপারগুলো চর্চা করা অনেকটাই কঠিন, তারপর আমাদের নিজেদেরকে যাচাই করা চালিয়ে যেতে হবে। সুতরাং প্রথম সমস্যাটা হলো ইগো, যাদেরকে বাইরে থেকে ধার্মিক মনে হয় কিন্তু ভেতরে নিজেদের অন্য থেকে বড় করে উপস্থাপন করার ধারণা কাজ করে। দ্বিতীয় সমস্যাটাও অনেকটা একই ধরনের। বাইরে থেকে ধার্মিক মনে হয়, বেশ ভালো লাগে, জ্ঞানী মনে হয়, মুখে ভালো কথাও বলে, ভালো পোশাক পরে, সবকিছুই চমৎকার। তাকে দেখে যে কেউ বলবে এই ভাইটা আসলে অসাধারণ একজন মানুষ। কিন্তু ভেতর ভেতর কি হয় জানেন? প্রথম ক্ষেত্রে নিজের মধ্যে ইগো জন্ম নেয়, আর দ্বিতীয় সমস্যা হলো হৃদয় কঠিন হয়ে পড়ে। তখন আল্লাহর কথা আপনাকে আর নাড়া দেয় না। কুরআন শুনেও আপনি কিছু অনুভব করেন না। অনেক দিন হয়ে গেছে আপনি সালাতে দাঁড়িয়ে কাঁদেন না। আপনার হৃদয়ে কোনো অনুভূতি ছুঁয়ে যায় না। আপনি নিয়মিত এগুলো শুনছেন, কিন্তু আপনার সবসময় মনে হয় আমি তো এগুলো আগে থেকেই জানি, আমার এসব শুনে লাভ নেই, এগুলো তো আমি অনেক আগেই শুনেছি, আমি জানি এরপর কি বলবেন। সালাতে দাঁড়িয়ে আপনি ভাবতে থাকেন ইমাম সাহেবের তেলাওয়াত আরো শুদ্ধ হতে পারতো, তার কলকলাটা আরো ভালো হতে পারতো, তিনি মতটা যথেষ্ট লম্বা করেন, গুন্নাটা, এসবই আপনার সালাতের মাঝে হচ্ছে। এটা কিসের লক্ষ্য জানেন? আপনার তাজবিদ ভালো, কিন্তু হৃদয় কঠিন। আল্লাহর কালামও কি আপনাকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট নয়? সেগুলো শুনেও কি আপনার হৃদয় বিগলিত হয় না? আপনি কেবল সেগুলোকে অবচেতন মনেই শুনে যান। একদিকে আপনার ইলম বৃদ্ধি পাচ্ছে, লোকজনের সামনে আপনাকে খুবই ধার্মিক বলে মনে হচ্ছে, কিন্তু যে সময় একা থাকেন, যখন আর কেউ আপনাকে দেখতে পায় না, তখন আপনার ভিতরে খারাপ সত্তাটা বেরিয়ে আসে, যার কিছু আলাদা আচরণ আছে, যে কিছু গোপন কাজ করে। আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যে সে এরকম খারাপ কাজ করতে পারে। তার স্বাভাবিক চলাফেরা দেখে, মানুষের সাথে তার আচরণ দেখে আপনি ধারণাই করতে পারবেন না যে তারা নির্জনে এরূপ। কিন্তু তারা নির্জনে একদম ভিন্ন এক মানুষের রূপ নেয়, যাকে দেখে আপনিও চিনতে পারবেন না। তো সেই মানুষের ভেতরে একটা দানব বাস করছে, তার কিছু বাজে সমস্যা আছে, কিন্তু তাকে বাহ্যিক দিক থেকে দেখে একজন মহান ব্যক্তি মনে হয়। কেউ আপনার এই সমস্যা দূর করতে পারবে না, কারণ তারা জানেন না যে আপনার মধ্যে এমন একটা সমস্যা বিরাজ করছে। তাই প্রথম সমস্যা হলো ইগো, দ্বিতীয় সমস্যা হলো কঠিন হৃদয়। আর দুটোই আত্মিক সমস্যা, দুটোই হৃদয়জনিত সমস্যা। আর এই সমস্যাগুলো কেবল একজনই শনাক্ত করতে পারে। কে সে? আপনি নিজে। ইনশাআল্লাহ শেষের দিকে যে এই সমস্যাগুলো দূর করার জন্য কিছু টিপস নিয়ে আলোচনা করব। আমি দ্বিতীয় পয়েন্টটা গুছিয়ে আনতে চাই, হৃদয় কঠিন হয়ে পড়ার ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, যে একটা আমি শুরুতে তিলাওয়াত করেছিলাম সূরা হাদীদ থেকে। আল্লাহ প্রথমে আহলে কিতাবদের সাথে পরে আমাদের সাথে কথা বলছেন। তিনি বলেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু, মানুষদের মধ্যে যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করে, আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তাদের জন্য আল্লাহর স্মরণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি। তাদের হৃদয় সশ্রদ্ধ ভয়ে পূর্ণ হওয়া উচিত, তাদের হৃদয় হয়ে যাওয়া উচিত বিগলিত। যখন আপনার পেশি নরম আর দুর্বল হয়ে পড়ে, জানেন সেটা আসলে খুশ, তখন আপনাকে শক্তিহীন মনে হয়, আপনার মনে হয় কেউ আপনাকে বশীভূত করে ফেলেছে। আল্লাহ বলেছেন তাদের হৃদয় আল্লাহর ভয়ে, তাঁর কথা স্মরণ করে বশীভূত হয়ে পড়া উচিত। যারা বিশ্বাসী তাদের জন্য কি আল্লাহ স্মরণে হৃদয় গলে যাওয়ার সময় আসেনি? ওমা নাযালা মিনাল হক, এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে। কি সেটা? কি সত্য অবতীর্ণ হয়েছে? আল কোরআন। এরপরে আল্লাহ একে একে বলছেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল, তোমরা তাদের মতো হয়ো না যাদেরকে পূর্বে কিতাব দেয়া হয়েছিল। ফাতালা আলাইহিমুল আমাদ, এরপর একটা বড় সময় অতিক্রান্ত হয়ে গেছে। তার মানে তারা এই কিতাব ধারণ করেছিল দীর্ঘ সময়ের জন্য। যখন তারা এভাবে কিতাব ধারণ করেছিল, আপনারা জানেন যখন প্রথম ধর্মীয় অনুশাসন শুরু করেন তখন আপনি উত্তেজিত থাকেন। এই উত্তেজনা একসময় চলে যায়, যা থাকে তা হলো বহিরাবরণ। ফাকাসাদ কুলুবুহুম, এরপর যা ঘটে তা হলো অন্তর কঠিন হয়ে যায়। একটি দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর ধর্মীয় কার্য সম্পাদন একটা রুটিনে পরিণত হয়। এমন কিছু তারা করে যা শুধু করতে হয়, তারা এটা করছে কারণ এটা করতে তারা অভ্যস্ত। কিন্তু এটা আর এমন কিছু নয় যা তাদের হৃদয়কে আলোড়িত করে। তাদের হৃদয় কঠিন হয়ে গেছে। যখন আপনার অন্তর কঠিন হয়ে যায়, তখন কলুষিত হওয়ার ভয় আপনার জন্য খুব বেশি। এজন্য আয়াতে বলা হয়েছে,
ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই পাপাচারী, তাদের বড় একটা সংখ্যা হলো খারাপ। আয়াতটি শেষ হয়েছে আহলে কিতাবদের দিয়ে, কিন্তু কি দিয়ে শুরু হয়েছিল? আলাম ইয়ানিল্লাযীনা আমানু। আলোচনাটি আসলে তাদের নিয়ে যারা বিশ্বাস স্থাপন করেছে, আর কিভাবে তাদের অন্তর কঠিন হয়ে গেছে। আর এটা যদি আপনার ভিতরে অনুভব করতে পারেন, কেউ আপনাকে বলে দিতে পারবে না, এটা কেউ আপনাকে বলে দিতে পারবে না। আমি আবার বলছি, আপনার জন্য এটা অনুমান করতে পারবে না। একমাত্র যে এটা ধরতে পারবে সে ব্যক্তি হলো আপনি নিজে, অন্য কেউ নয়। আপনি আল্লাহর সামনে কতটুকু বিনয়ী, আপনি অন্যদের সামনে কতটুকু বিনয়ী, এই বিষয়টা আপনাকে বলে দিতে পারবো না, আমি আপনাকে বলে দিতে পারবো না, একমাত্র আপনি বলতে পারবেন। আপনি যদি কখনো হতাশা ভোগেন, আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তর আসলে কঠিন হয়ে গেছে, আর আপনি নিজে এই সমস্যাটা আপনার মধ্যে বাড়তে দিয়েছেন। যখন কোনো ধর্মীয় ব্যক্তির উপস্থিতি খুবই ভীতিকর মনে হয়, কোনো দেখতে ধার্মিক লোক, তাকে দেখার সাথে সাথে আপনার মনে ভীতি তৈরি হয়, তাদের সাথে কথা বলতে আপনি আতঙ্কিত হন, তাদের আশপাশে যাওয়া আতঙ্কজনক হয় আপনার জন্য, আপনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অনেক সময় যেসব বোন হিজাব পরেন না, তারা হিজাব পর একজনকে আসতে দেখলে তারা রাস্তা ক্রস করে অন্যদিকে চলে যান, ওই যে হিজাব পুলিশ আসছে, এবং সে নিশ্চয়ই আমাকে এমন কিছু বলবে যে আমার মন খারাপ করে দিবে। এখন একদিকে এটা ভয়ের কারণ, অন্যদিকে কখনো এটা সত্যি। কিছু মানুষ রয়েছে যারা অন্যদের নিচু চোখে দেখে, তারা অন্যদের প্রতি মারাত্মক অধ্যত আচরণ করে। এখন আপনি আমাকে বলুন, কিছুদিন আগেও না আপনি পার্টি মাতিয়ে রাখতেন, যারা আপনার সাথে এইভাবে কথা বলে তাদের আপনি কিভাবে জবাব দেন? আপনি কি ভুলে গেছেন যে আপনি কোথা থেকে এসেছেন, আল্লাহ আপনাকে কোথায় নিয়ে এসেছে? কারণ মানুষ ভুলে যায় যে তারা কি ছিল আর আল্লাহ তাদের কোথায় এনেছেন। তারপর কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর যখন তারা ভালো হয়ে যায়, তখন এমন কাউকে দেখলে তারা বলে আস্তাগফিরুল্লাহ, সে এমন কিভাবে হলো? আপনি কোথায় ছিলেন? এই লোককে দেখে তো আপনার শিক্ষা নেওয়া উচিত, আপনি তো ঠিক তার মতোই ছিলেন। আল্লাহর যে রহমত আপনার উপর বর্ষিত হয়েছে তা আপনার স্মরণ করা উচিত। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আপনি দোজখের একেবারে প্রান্তে ছিলেন, ফাআনকাযাকুম মিনহা, তিনি আপনাকে রক্ষা করেছেন। আর সেই আয়াতে আল্লাহ বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তিনি তোমাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন। আপনারা আপনাদের অন্তরসমূহের মাঝে যদি ভালোবাসা পেতে যান, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি নিজেও একদিন এই পথে ছিলেন, এবং আপনাকে সেখান থেকে রক্ষা করা হয়েছে। আপনাকে এজন্য রক্ষা করা হয়নি যে আপনি খুব স্মার্ট মানুষ, আপনি রক্ষা পাওয়ার যোগ্য। এটা আপনার প্রতি কার অনুগ্রহ ছিল? এটা আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ ছিল। কোন সাহস আপনি অন্যদের দিকে কিভাবে তাকান, কিভাবে এমন মন্তব্য করেন? এই দাম্ভিকতা জঘন্য ব্যাপার, এটা আপনার সকল ভালো কাজ ধ্বংস করে দিবে, সব ভালো কাজ ধুয়ে মুছে দিবে। অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যুবকরা যারা তীব্র বিতর্কে লিপ্ত হয়, যে কোনো বিষয় নিয়ে হতে পারে ধর্মতত্ত্বের বিষয়, হতে পারে ফিকের বিষয়, হতে পারে একটা সংগঠনের পদ নিয়ে, যে কোনো ব্যাপার নিয়ে হোক না কেন, আপনার জানের বিতর্কের মূল কারণ কি? ইগো। আসলে এটা আত্ম অহংকারের কারণে হয়ে থাকে। মানুষ স্কলারদের সম্পর্কে কথা বলে যেন তারা ক্রীড়াবিদকে নিয়ে কথা বলছে। ওই যে ওনার কথা আমার একদম পছন্দ হয় না, আমাকে মাফ করবেন, আপনি জানেন তিনি কত পরিশ্রম করেন আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনি তার সাথে একমত নাও হন, প্রকৃত ব্যাপার হলো তিনি তার বাড়ি ত্যাগ করেছেন। তিনি যদি স্কলার নাও হন না কেন, তিনি বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভ্রমণ করেছেন শুধু জ্ঞান অর্জনের জন্য, রাতের পর রাত ব্যয় করেছেন প্রার্থনা করে, মুখস্থ করে, অধ্যয়ন করে। আর আপনি তার সম্বন্ধে এমন কি বা জানেন? তিনি কি বলছেন আমি পছন্দ করি না, আমার মনে হয় তিনি বিপদগামী। কোন সাহসে আপনি এটা বলেন? আপনি কি করেছেন? কিসে আপনার এমন অবস্থান নিয়ে যায় যে আপনি তার সম্বন্ধে এমন মন্তব্য করেন? আপনি যে কোনো মুসলিমের সাথে দ্বিমত পোষণ করতে পারেন, আপনার সাথে তার মতামত নাই মিলতে পারে, এক্ষেত্রে তাদের প্রতি আপনার প্রথম দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত? আপনার কি এমন রায় দেওয়া উচিত যে তারা জাহান্নামের পথে? যদি আপনি সত্যিই তাদের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকেন, সত্যিই তাদের ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে থাকেন, তাহলে তাদের এই সমস্যা নিয়ে আপনি অন্য কারোর সাথে কথা বলবেন না। আপনি কার সাথে কথা বলবেন? তাদের সাথেই কথা বলবেন। আপনি সরাসরি তাদের সাথে কথা বলবেন যদি আপনার মাঝে আন্তরিকতা থেকে থাকে, তাহলে আপনি আপনার উৎকণ্ঠার কথা অন্য কারো কাছে বলবেন না। অন্যথায় আপনার মাঝে আন্তরিকতার অভাব পরিলক্ষিত হয়। এর ফলে বোঝা যায় যে আপনার মাঝে ইগো আছে, আপনার নিজ দলের প্রতি আপনি পক্ষপাতিত্ব দেখাচ্ছেন, নিজ মতের পক্ষে দাঁড়িয়েছেন, বা অন্য সম্পর্কে আপনি যা তা বলছেন। এটা অপরিপক্ক, এটা দাম্ভিকতা, আত্মহংকারমূলক। এটা তাই যদি আমাদের অবস্থা এই পর্যায়ে এসে পৌঁছে, তাহলে আমাদের মধ্যে প্রতিষেধক প্রয়োজন। সর্বপ্রথম প্রতিষেধক হলো আশা হারিয়ে যায়নি। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ চমৎকার করে বলছেন, ইয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, অবশ্যই আল্লাহ ভূভাগকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। পূর্ববর্তী আয়াতে আল্লাহ অন্তরসমূহ সম্পর্কে কথা বলেছিলেন, আর এখন তিনি কি বিষয়ে কথা বলছেন? ভূপৃষ্ঠকে জীবন দেওয়া সম্পর্কে। আল্লাহ আপনাদের বলছেন যে যেভাবে আল্লাহ পৃথিবী পৃষ্ঠকে জীবন দান করতে পারেন মৃত্যুর পরে, ঠিক সেভাবে আল্লাহ আপনার অন্তরকেও জীবন দান করতে পারেন। আপনার অন্তর পুনরায় কোমল হতে পারে। আমরা অলৌকিক নিদর্শনাবলী প্রকাশ করেছি যাতে তোমরা বুঝতে পারো। বুঝতে পেরেছেন? আপনার জন্য আশা রয়েছে, আপনি আপনার অন্তরকে পরিষ্কার করে নিতে পারেন, এটা সম্ভব। আল্লাহ যদি শুষ্ক জমিনে প্রাণের সঞ্চার করতে পারেন, তিনি আপনার অন্তরকেও পুনরায় জীবিত করতে পারেন। এখন চিকিৎসার ব্যাপারে আলোচনা করা যাক। এই চিকিৎসা কি? আপনি আপনার ইগো সমস্যার সমাধান কিভাবে করবেন? প্রথম যে বড় বিষয়টি আপনার অন্তর পরিষ্কার করতে সহায়তা করবে তা হলো আল্লাহর স্মরণ। প্রথমে এই বিষয়টি আপনাকে আয়ত্ত করতে হবে, কত ঘন ঘন আপনি আল্লাহকে স্মরণ করেন।
আল্লাহকে স্মরণ করা মানে শুধু এইসব কথা বলা নয় যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো উচ্চারণ করাই নয়। নিশ্চয়ই এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিকির, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে জানতে পারি। কিন্তু এই জিকিরগুলো যদি চিন্তাহীন হয়, আপনি যদি এগুলোর অর্থ বা মহত্ব না বুঝেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা না করেন, তাহলে এটা জিকির নয়। এতে শুধুমাত্র মুখস্থটা আরেকবার রিভিশন দেওয়া হয়। আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল কৃতিত্ব, সুনাম, প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে সবকিছুর জন্য প্রশংসা করতে হবে এবং ধন্যবাদ দিতে হবে। ধরুন কখন আপনার একটা খারাপ দিন গেল, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আমি শুধু আল্লাহকে ধন্যবাদ দিই না, তার প্রশংসাও করি। যাই এখন ঘটছে তা অবশ্যই ভালো, এবং এটা এত ভালো যে আমি এর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমি শুধু তার কৃতজ্ঞতা প্রকাশ করি না, আমি তার প্রশংসাও করি। কি দারুণ কাজ তিনি করেছেন। আপনি সমস্যায় পড়া সত্ত্বেও বলেন আলহামদুলিল্লাহ। যখন আপনি এর অর্থ বুঝে বলবেন, তখন এটা অন্য কিছু। এখন আপনি আসলেই আল্লাহকে স্মরণ করছেন। আল্লাহর এই প্রশংসা, আল্লাহকে কৃতিত্ব দিয়ে আপনাকে আপনার নিজ সম্পর্কে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? যখনই কোনো ভালো কাজ আপনি মনে করেন যে আপনি করেছেন, আপনার কি করা উচিত? আলহামদুলিল্লাহ বলা উচিত। আপনি আসলে কাকেই কাজের কৃতিত্ব দিচ্ছেন? আল্লাহকে। আপনি কোনো বক্তব্য দেওয়ার পর হয়তো কেউ এসে আপনাকে বলে, ভাই দারুণ বক্তব্য দিলেন,